Assalamualaikum everyone, this is Sanjida, brand promoter of Kashmiri Beauty by Ziniyat. চলে এসেছি লাইভে আবারও। একটু আগে লাইভটা আমাদের জাস্ট নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য লাইভটা কেটে দিতে হয়েছে। আমাকে একটু জানাও তো যে এবার আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা। এবার আমার মনে হয় যে ঠিক থাকার কথা। এর আগে হচ্ছে গিয়ে আমাদের 5G থেকে সরে গিয়ে 2Gতে চলে আসছিল নেটওয়ার্ক, সো এটা একটা প্রবলেম হয়ে গিয়েছে। পুতুল রহমান আপু লিখেছেন হাই আপু, হ্যালো। ফাহিম আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। শিরিন চৌধুরী আপু লিখেছেন অল ক্লিয়ার অল ক্লিয়ার অল ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার থাকলেই আলহামদুলিল্লাহ ভালো। আবার একটু কষ্ট করে সবাই জয়েন হয়ে যাবেন। আমি আবারও স্টার্ট করি। আজকে হচ্ছে জিনি আপুর গায়ে হলুদ, ঠিক আছে? কালকে জিনি আপুর বিয়ে, সো এই খুশিতে আজকে আমরা স্কিন কেয়ার করবো। অ্যান্ড স্কিন কেয়ার বলতে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমরা কীভাবে আমাদের পোর্সটাকে টাইটেন আপ করতে পারি, কীভাবে আমাদের পোর্সটাকে টাইটেন আপ করতে পারি, যাদের স্কিন একেবারে ঝুলে গিয়েছে সেই ঝুলা স্কিনটাকে কীভাবে আরেকটু টাইট করতে পারি, এই টাইপের একটা ফেশিয়াল আমরা করবো। যে এই ফেশিয়ালটার নাম হচ্ছে পোর মিনিমাইজিং ফেশিয়াল। এই ফেশিয়ালটা আমরা কীভাবে করতে পারি সেটা দেখার জন্য যেটা করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত লাইফটা দেখতে হবে, একদম প্রপার স্টেপটা ফলো করতে হবে। প্রপার স্টেপটা ফলো করলে আপনাদেরও যাদের পোর্সের অনেক প্রবলেম আছে, পোর্সের প্রবলেম একেবারে সলভ হয়ে যাবে, ঠিক আছে? সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে নতুন মেকআপ ক্লিনজিং বাম দিয়ে আমি হচ্ছে আমার মেকআপটাকে উঠায় নিব। এটা আগে ইউজ করা স্টার্ট করি, তাই না? ক্লিয়ার আছে, অল ক্লিয়ার। যাক আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, যারা জয়েন করছো থ্যাংক ইউ। অলরেডি 1.8K আপনারা জয়েন হয়ে গিয়েছেন, অনেক ভালোবাসা। এটা হচ্ছে আমার নতুন বক্স, এটা আমার এত পছন্দের। এটা আমি এবার 2টা নিয়ে আসছি কাশ্মীরি থেকে, 2টা একবারে নিয়ে আসছি, যেন হচ্ছে আমার একটা শেষ হলেও অসুবিধা না হয়। আই লাভ ইউর স্কিন কেয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি শিরিন আক্তার, আজকে একটা লাইভও দেখতে পারি নাই তোমার, মিস করেছি তোমাকে অনেক। আহারে, হাজব্যান্ডের ফোন হাতে নিয়ে দেখি তুমি লাইভে, অ্যান্ড আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট আপু। 2000 আপনারা জয়েন হয়ে গিয়েছেন, ইয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। যারা জয়েন করছেন, এই মেকআপ ক্লিনজিং বামটা ডাবল ক্লিনজিং কিন্তু আমাদের সবার স্কিনের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। ডাবল ক্লিনজিংয়ের জন্য আমি প্রেফার করি, আগে আমি খুব মাইসেলার ওয়াটার ইউজ করতাম, কিন্তু এখন আমি মাইসেলার ওয়াটার একদমই ইউজ করি না। আমি পার্সোনালি প্রত্যেক দিন যে স্কিন কেয়ার করি, প্রত্যেক দিনের স্কিন কেয়ারে আমি পার্সোনালি এই যে স্কিন কেয়ার বলতে সবার আগে তো ডাবল ক্লিনজিং করতে হয়। ফর ডাবল ক্লিনজিং আমি হচ্ছে এই মেকআপ ক্লিনজিং বামটা ইউজ করি। যত হেভি, যত ওয়াটারপ্রুফ মেকআপই হোক না কেন, যেমন আমি আজকে যে আইলাইনারটা ইউজ করেছিলাম, এই আইলাইনারটা হচ্ছে গিয়ে তোমার ওয়াটারপ্রুফ। হ্যাঁ, আইলাইনারটা হচ্ছে গিয়ে ওয়াটারপ্রুফ আইলাইনার। অ্যান্ড ওয়াটারপ্রুফ আইলাইনারও দেখো কীভাবে উঠে যায়, জাস্ট তোমরা দেখো। ওয়াটারপ্রুফ আইলাইনারটাও তুমি জাস্ট এটা দিয়ে হচ্ছে গিয়ে একটু করে হালকা হাতে মাসাজ করবে, দেখবে যে আস্তে আস্তে উঠে যাচ্ছে। কারা এই মেকআপ ক্লিনজিং বামটা ইউজ করেছো কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের, আমাকে কমেন্ট করে জানাও। যারা ইউজ করোনি এখনও পর্যন্ত, আবার তুমি এত সুন্দর করে হিজাব পরো কীভাবে? আমি তো পারি না আপু, পারবে, আস্তে আস্তে পারবে। আমি আস্তে আস্তে কিন্তু মাসাজ করছি, কারণ আমার অনেকখানি করে এই যে মাস্কারা দেওয়া, অনেকখানি করে মাস্কারাগুলো উঠাতে হবে প্রপারলি। সো দ্যাটস ওয়াই আমি আস্তে করে মাসাজ করছি। অ্যান্ড প্রত্যেকটা কণা মেকআপ, আমার যত মেকআপ আছে সব মেকআপ হচ্ছে কি, আজকে মনে হয় এখানে একটু গ্লু লেগে আছে, আমার গ্লুটা উঠাতে হবে। যত মেকআপ আছে সব মেকআপ আমার কিন্তু আস্তে আস্তে করে গলে উঠে যাচ্ছে স্কিন থেকে। এটা একটা ভালো ব্যাপার, কিন্তু মাইসেলার ওয়াটারেও এত ভালো মতো ক্লিন হয় না যতটা ভালো মতো তোমার এই ক্লিনজিং বামটা দিয়ে ক্লিন হবে। এটা দিয়ে একদম খুব সুন্দর মতো তোমার মেকআপটা ক্লিন হয়ে যায়। আপু আজকে তোমাকে অন্যরকম লাগছে, কেন অন্যরকম লাগছে? কেমন লাগছে বলো তো আজকে তোমাকে? একদম পুরো উঠিয়ে ফেলছি। এবার আমি যেটা করব, আপু আমি এই পেজে অর্ডার করেছি 5-6 দিন, কল দিবে 2 দিনে, বাট এখনও কল পেলাম না কেন? আপু একটু রাশ টাইম যাচ্ছে। এখন আমি একটা ক্লিনজিং স্পঞ্জ দিয়ে আমি জাস্ট আমার মেকআপটাকে উঠিয়ে ফেলছি। হ্যাঁ আপু, কল পাননি, তার কারণ হচ্ছে গিয়ে জিনিয়াত আপুর বিয়ে, তো এই জন্য হচ্ছে গিয়ে একটু দেখা যাচ্ছে যে সবাই একটু আপুকে একটু টাইম দিচ্ছে। সো এই জন্য একটু মেবি লেট হচ্ছে আপনাদের রিপ্লাইংয়ে বা আদার্স ইয়েতে, একটু লেট হচ্ছে, বাট সেটা সলভ হয়ে যাবে।
একদম সুন্দর মতো মুছে। আমি যে ক্লিনজিং স্পঞ্জটা ইউজ করছি এটাও কিন্তু আপনারা কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতে পাবেন। হ্যাঁ আপু, হিজাবটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হবে আজকে, কোনো অসুবিধা নেই আপু। হিজাব নষ্ট হলে, এটা অনেক দিন হয়েছে, হিজাবের এমনি তো নষ্ট হওয়ার দরকার আছে। হিজাব নষ্ট হয়ে গেলে নতুন হিজাব আমি কিনতে পারবো, হিজাবটা নষ্ট না হলে নতুন হিজাব আমি কিনতে পারবো না। যারা যারা দেখছো লাইভটা শেয়ার করে দাও, বিশেষ করে যাদের কি যেন মনে হচ্ছে যে আমার কি যেন লাগছে এরকম মনে হচ্ছে, যাদের হচ্ছে গিয়ে পোরসের প্রবলেম আছে, আজকের লাইফটা বিশেষ করে তাদের জন্য। পোর মিনিমাইজিং যারা করতে চাচ্ছি তারা হচ্ছে গিয়ে আমার লাইফটা আজকে ফলো করতে পারো, তাহলে খুবই ভালো হবে। একদম। তুমি যাও নাই আপু? না আপু আমি যেতে পারিনি, আমার কাজ ছিল যে, এই জন্য আমি যেতে পারিনি। জিনিয়াপুর বিয়ে তো এখনো হয়নি, আমি যাওয়ার চেষ্টা করব। আপু বিয়েতে যাবো না তুমি? হ্যাঁ আপু আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব যদি আমি ব্যাক করতে পারি। মানে আমার তো আসলে দেখা যায় কি, আমি তো অনেক জায়গায় কমিটেড থাকি, দেখা যায় যে সব ফাংশন আমি অ্যাটেন্ডও করতে পারি না, বাট আমি অবশ্যই চেষ্টা করব অ্যাটেন্ড করার। আপু অনেক করে দাওয়াত দিল আমাকে, অবশ্যই চেষ্টা করব। আমার হচ্ছে কি আরেকটু ক্লিনজিং বাম লাগবে, একদম ওয়াটারপ্রুফ মেকআপ তো সব আজকে আমি ইউজ করেছিলাম। একদম একদম বিয়েতে যে মেকআপগুলো ইউজ করে না ব্রাইডদেরকে সাজানোর জন্য, আজকে ইনারটা গোল করে পড়েছে তো তাই অন্যরকম লাগছে, ইনারটা গোল করে পড়েছি তাই অন্যরকম লাগছে। দাঁড়া আমি এখনই স্টাইল চেঞ্জ করে ফেলছি, ওয়েট আ মিনিট। আপু স্টাডি রেখে তোমাকে দেখছি, স্টাডি রেখে আমাকে দেখার দরকার নাই, মাইট দিব। স্টাডি রেখে আমাকে কোনো দেখার দরকার নাই, যেটা করতে হবে সেটা হচ্ছে স্টাডি করে তারপরে এসে দেখতে হবে। এখানে কোনো পিন নাই, আমার পিন লাগবে কয়েকটা, আমার যে কত কিছু লাগে, এটা লাগে ওটা লাগে, অনেক কিছু লাগে। আমি কিন্তু চলে যাব, যেও না গেলে। ওকে একটু ডিফারেন্ট করে পড়ি তাই না হিসাবটা ডিফারেন্ট করে পড়লে আমার মনে হয় যে ভালো লাগবে। যে কোনো সময় হিসাব স্টাইল চেঞ্জ করে ফেলা, আমি যখন মন চায় তখন চেঞ্জ করে ফেলি। মেকআপ ছাড়া ভালো লাগে বেশি তোমাকে? মেকআপ ছাড়া বেশি ভালো লাগে? আমার তো মেকআপে বেশি ভালো লাগে। আচ্ছা আমি এবার বুঝতে পারলাম আসল কাহিনী, হোয়াট ইজ হ্যাপেনিং। আমার এখান থেকে মেবি সুতা উঠছে। দাঁড়াও আপু, স্কিন ড্রাই, আচ্ছা ড্রাই স্কিনের জন্য কিছু বলো আপু প্লিজ। ফেস একদম ড্রাই হয়ে শেষ। তাহমিনা আক্তার আপু 4 বছর যাবত আমার সাথে আছেন, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। যাদের খুব ড্রাই স্কিন তারা আমাদের এই আর্গান গ্লো সিরামটা ইউজ করবেন, এটা বেশ ভালো ড্রাই স্কিনের জন্য। আপু আমার ফেসে অনেক দাগ, এটার জন্য কি করবো? স্কিন ব্রাইটেনিং যে আমাদের ইয়েগুলো আছে। আচ্ছা হ্যালো আপু, একটু কষ্ট করে এটা আমাকে একটু চুলটা এখানে দিয়ে দিও তো, তাহলে আমি হচ্ছে এটা রাখবো। আপু এবার ভালো লাগছে, এবার বেটার লাগছে না? একটু আগে আমার হিজাব পরাটাই হয়নি, এটা হচ্ছে কি আসল কথা। এবার ভালো লাগার দরকার আছে, এবার ভালো লাগা উচিত। বাস নাও বেটার। আপু জিনি আপুকে বলো না ওনার বিয়ে উপলক্ষে বড় সড়ো একটা ডিসকাউন্ট দিতে, প্লিজ প্লিজ প্লিজ। বিয়ে উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট দিয়েছিল 2 দিন আগে, ডিসকাউন্ট দিয়েছিল না 10%, 15% ডিসকাউন্ট দিয়েছিল। এটা দেখো, এটা দিয়ে আমি কিন্তু আমার পুরো ফেসের মেকআপটা উঠিয়ে ফেলেছি। এটা হচ্ছে কি মেকআপ ক্লিনজিং বাম, আমার পছন্দের মেকআপ। আমার মুখে যে কি লাগছে আমি নিজেও বুঝতে পারছি না। এটা হচ্ছে আমার পছন্দের মেকআপ ক্লিনজিং বাম। এটা দিয়ে পুরোটা ফেসের মেকআপ আমি উঠে ফেলেছি। বেবি লাগছে, একদম বেবি লাগছে, কারণ বেবি পিঙ্ক কালারের হিজাব পরে আছি তাই। এখানে আমার হচ্ছে গিয়ে গ্লু লেগে আছে। ওকে চোখের ময়লা তো সবসময় ক্লিন হয়ে যায়, সবসময় মেকআপ ক্লিন হয়ে যায়। আজকে কি হয়েছে চোখে? ও থ্যাংক ইউ ডিয়ার, ট্রুলি মিস ইউ, ইউ আর লুকিং সো কিউট। বাট থ্যাংক ইউ সো মাচ তাহমিনা আক্তার আপু, থ্যাংক ইউ। আপু তোমার হিজাবের বানটা কোত্থেকে নিয়েছো? আপু হিজাবের ইনার ক্যাপটা আমি নিয়েছি ইজি ক্লিক থেকে। ওকে মাশাআল্লাহ, নর্মাল চেহারায় প্রথমবার দেখলাম।
নর্মাল চেহারায় প্রথমবার দেখলেন? আপু এটা কি অ্যাবসলিউট নিউইয়র্কের সাদা কাজল ছিল? হ্যাঁ আপু, আমি মাত্র যেটা হচ্ছে গিয়ে চোখ থেকে উঠালাম, এটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট নিউইয়র্কের হোয়াইট কাজলটা ছিল। হিজাবটা হচ্ছে গিয়ে ইজি ক্লিকের। হিজাবটা হচ্ছে গিয়ে ইজি ক্লিকের, ইজি ক্লিক থেকে আপনারা চাইলে নিতে পারবেন। মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের যে আপু মেকআপ করো, খারাপ লাগে না তোমার? হ্যাঁ আমার অনেক খারাপ লাগে, আমার মাঝে মাঝে মন চাই যে আমি মেকআপ করবো না, বাট সেটা তো হয় না। ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে স্যাফরন গোট মিল্ক সোপ বার যেটা আমাদের আছে, এই সোপ বারটা আমি হচ্ছে ইউজ করবো। এখানে কি পড়েছে বলতে পারো তোমরা? এখানে হচ্ছে আমার লিপ গ্লসটা পড়েছিল, আমার লিপ গ্লসটা পরে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে স্যাফরন গোট, এটা সোপের যে তোমার উপরে বক্সটা আছে এটা নষ্ট হয়ে গিয়েছে। এটা তোমরা অবশ্যই অনেক সাবধানে রাখবে, কারণ এটা থেকে কিন্তু লিপ গ্লস পড়ে যায়। সোজা করে রাখবে সবসময়, ঠিক আছে? এটা একটা খুবই 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 একটা ডেঞ্জারাস ব্যাপার। এটা আমি ক্লিন করে নিই না। ইউ লুকিং সো কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তুমি চোখ মুছছো আর আমার চোখে পানি চলে আসছে কেন? আপু অনলাইনের জন্য ডিসকাউন্ট দেয়নি তো? আহারে আহারে আহারে, ঠিক আছে অনলাইনে ডিসকাউন্ট দিবে, ইনশাল্লাহ দিবে, ইনশাল্লাহ দিবে, ঠিক আছে। আচ্ছা এখন আমি সোপটা দিয়ে আমার ফেসটাকে আমি হচ্ছে গিয়ে ধুয়ে নিব, যেন আমার যে হচ্ছে গিয়ে বাকি ইয়েটা কি বলে মেকআপটা ছিল, এই মেকআপটা হচ্ছে উঠে যাবে। মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। যাদের পোরসের প্রবলেম আছে তাদের জন্য হচ্ছে গিয়ে কী হয়েছে, ডাকছে কেন? তাদের জন্য হচ্ছে কি আপু হিজাবটা নিয়েছি ইজি ক্লিক থেকে। আপু হোয়াইটেনিংয়ের জন্য কি করব? ঢাকার বাইরে ছিলাম, কিছুতেই নিতে পারিনি কাশ্মীরি থেকে আমি। আহারে আহারে, যারা ঢাকার বাইরে ছিলেন তাদের জন্য। আচ্ছা আমাদের যখন কয়েকদিন আগে অফার দিল, কত পার্সেন্ট অফার ছিল? সেটা অনেক বড় একটা অফার ছিল তো। আপু তুমি কিন্তু মেকআপ ছাড়াও লাইভ করতে পারো, যেদিন মেকআপ করতে ভালো লাগে না, কারণ তুমি মেকআপ ছাড়াও মাশাআল্লাহ। আপু মেকআপ ছাড়া লাইভ আমি চাইলেই করতে পারি, কিন্তু দেখা যায় কি এমন যদি হতো যে আমি শুধু একটা ব্র্যান্ডকে প্রমোট করি, হ্যাঁ একটা ব্র্যান্ডের আমি 10টা লাইভ করলাম, আর হচ্ছে গিয়ে বাকি লাইভগুলো হচ্ছে গিয়ে আমি এমনিতেই করে ফেলছি, হ্যাঁ মেকআপ ছাড়া করে ফেলছি। ওইটা যদি আমি করতে পারতাম তাহলে তো করতামই, কিন্তু যেটা হয় আমি কিন্তু এক একদিন এক একটা ব্র্যান্ডকে প্রমোট করি। হ্যাঁ এক একদিন এক একটা ব্র্যান্ডকে প্রমোট করার কারণে যেটা হয়, ঘুম পেয়ে গেল আহারে, এক একদিন এক একটা ব্র্যান্ডকে প্রমোট করার কারণে যেটা হয় আসলে সবারই এক্সপেকটেশন থাকে। আর এমনও হয় যে দেখো প্রত্যেকটা লাইভে কিন্তু লিপস্টিক চেঞ্জ করতে হয়, একটু মেকআপ 19-20 করতে হয়, একটু এটা করতে হয়, আবার এমন চিন্তা করে মেকআপ করতে হয় যে কেউ আমাকে সান্ত্বনা দাও, আপুকে 100টা কমেন্ট করেছি পড়েনি। অ্যানি রহমান আপু এই যে কমেন্ট পড়ে ফেলেছি, মানে দেখা যায় কি এফোর্ট দিতে হয়। আমি কিন্তু চাইলেই কিন্তু আমি যদি মেকআপ ছাড়া লাইভ করি কেউ কিন্তু আমাকে কিছু বলবে না, তাই না? মেকআপের লাইভে শুধু বলবে যে মেকআপ করো, এছাড়া কিন্তু অন্য কারো বলার কোনো অধিকার নেই। বাট স্টিল আমার কাছে মনে হয় আমি যদি এফোর্টটা কম দেই তাহলে ব্র্যান্ডস আর পেইং মি, সো আমি কেন এফোর্ট কম দিব? এটা হচ্ছে গিয়ে আমার পয়েন্ট অফ ভিউ। আপু স্কিনে গর্ত কি করব? আপু যাদের স্কিনে গর্ত হয়ে গিয়েছে বা পোরসের সমস্যা আছে, গর্ত মানে হচ্ছে কিন্তু পোরস, ঠিক আছে? মানে তোমার আপু আমি কি ঘুমিয়ে যাব? কেন ঘুমিয়ে যাবে রোজা আপু? তোমরা যারা রেগুলার স্কিন কেয়ার করো কাশ্মীরি প্রোডাক্ট দিয়ে, তোমরা কিন্তু এখন আমার সাথে বসে স্কিন কেয়ার করে ফেলতে পারো। আমি কিন্তু সোপটা দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি একদমভাবে, ঠিক আছে? এখন আমি আরও একটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটু গুছিয়ে নিই জিনিসগুলো, আমার সব এলোমেলো হয়ে গিয়েছে। সো কিউট আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেক দিন ধরে তোমাকে দেখছি বাট কমেন্টস কখনো পড়ো না, এই যে আজকে কমেন্ট পড়ে ফেলেছি। আমার এই লিপ বামটা বারবার পড়ে যায়, সব পড়ে যায়। আচ্ছা এখন আমি যেটা করবো, আমার স্কিনে না অনেক ডেড সেল জমেছে। আপু জিনিয়াত আপুর বিয়ে? হ্যাঁ আপু জিনিয়াত আপুর বিয়ে ইনশাআল্লাহ। এটা হচ্ছে গিয়ে আমার অল্প একটুই বাকি। এটা হচ্ছে আমাদের ফ্লোরাল ওটমিল স্ক্রাব, ঠিক আছে? স্ক্রাবটা দিয়ে আমি যখন আমার ফেসটাকে ক্লিন করব, প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার তোমরা এই স্ক্রাবটা ইউজ করতে পারো। স্ক্রাব দিয়ে যদি তোমরা ফেসটাকে ক্লিন করো তাহলে যেটা হবে, ও যে আমাকে এটা এনে দিল, এটা ধুয়েও এনে দিল না। স্ক্রাব দিয়ে যদি তোমরা আপু কাশ্মীরি প্রোডাক্ট কিনতে চাই, তোমরা সরাসরি শপে চলে আসতে পারো, অথবা আমাদের কিন্তু 2টা আউটলেট আছে, একটা হচ্ছে বসুন্ধরা সিটিতে আর আরেকটা হচ্ছে গিয়ে তোমার যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কের আউটলেট আমার কী যেন হয়েছে, আমার চোখে কোনো সমস্যা হলো কিনা কী যেন, চোখ থেকে অনেক ময়লা বেরোচ্ছে।
আপু ফেসে গর্ত কি করব? ফেসে গর্ত যাদের, তারা আজকে আমি যে ফেসিয়ালটা করছি এই ফেসিয়ালটা ফলো করবে আপু, ঠিক আছে? আপু নাকে খুব কালো কালো ছোট ছোট লোম, এগুলা কিভাবে তুলবো? আপু নাকে খুব কালো কালো ছোট ছোট লোম হলে এগুলো তোলার জন্য যেটা করতে পারেন আপনি, আমাদের যে পিল অফ মাস্কটা আছে, পিল অফ মাস্কটা ইউজ করতে পারেন। এটা না ফ্লোরাল ওটমিল স্ক্রাব, এই স্ক্রাবটা একটু ডিফারেন্ট, এটা এমনিতেই কিন্তু মুখের মধ্যে ঘষতে পারবে না। এটা যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে, এটা আমি একটু নিয়ে নিই, আপনাদেরকে আমি প্রসিডিওরটা দেখাই। এটা আমি হচ্ছে একটু নিয়ে নিলাম একটা বাটিতে। এটা খুবই খুবই রিজনেবল প্রাইস, 270 টাকা মনে হয় এই স্ক্রাবটার প্রাইস। সব কিছু আমার খুব কাছে, তারপরে মনে হচ্ছে এত এত দূরে। আপু লিপ বামটা দেখাও। হ্যাঁ আপু লিপ বামটা দেখাবো। ডিনার করেছো আপু? হ্যাঁ আপু ডিনার করেছি। দাঁড়াও, স্ক্রাবটার প্রাইস কত? স্ক্রাবটার প্রাইস 270 টাকা মনে হয় এই স্ক্রাবটার প্রাইস, ইফ আই এম নট রং। তোমরা একটু আমাকে জেনে জানাও তো এটার প্রাইস কত, স্ক্রাবটার প্রাইস। এটা আমি এখন দিব। আপু অ্যালার্জির দাগগুলো কিভাবে যাবে? আপু অ্যালার্জির দাগের জন্য যেটা করতে হবে, আপনাকে অ্যালার্জির ওষুধ খেতে হবে। এই যে আমি একটুখানি করে স্ক্রাব নিয়ে আর একটু করে করে পানি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন পানিটার মধ্যে স্ক্রাবটা হচ্ছে কি আমি এভাবে করে এটাকে গুলাবো বলতে এটাকে হচ্ছে কি একটা মিক্সচার বানিয়ে ফেলবো। যশোরে কি ডেলিভারি দেয় কাশ্মীরি? ইয়াস আপু, সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে। আপু হেড পিসটা একটা পেজে 50 টাকা, আর একটা পেজে আর ইনস্টলে 350 টাকা। 50 টাকার হেড পিস আপু 50 টাকার মতনই হবে। আর ইনস্টাইলে এটা ইনস্টাইলেরটা 350 টাকা, যে এটা বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে, মেটালের উপরে পার্ল বসানো এবং এই পার্লগুলো একদম লক করা। ইনস্টাইলেরটা ইনস্টাইলই হবে, আপনার উইশ আপু, আপনার যেখান থেকে মনে হচ্ছে আপনি নিতে পারেন। বাট ইনস্টাইলের কোয়ালিটি নিয়ে আমার কোনো মানে সিরিয়াস থাকবে। খাগড়াছড়িতে ডেলিভারি দেয় না? হ্যাঁ কাশ্মীরে কিন্তু খাগড়াছড়িতে ডেলিভারি দেয়। তোমাকে আজকে 1000টা কমেন্ট করেছি। শিপ্রা দাস আপু লাভ ইউ, এই যে কমেন্ট করে ফেললাম। কি যে কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরও কিউট হয়ে যাব সুন্দর করে স্কিন কেয়ার করতে করতে। ওকে দেখো, আমি কিন্তু এটাকে গুলিয়ে ফেলেছি, এটা একটু তোমার দানাদার টাইপেরই থাকবে। পোরসের জন্য কি ইউজ করবো আপু? আমি আজকে দেখাচ্ছি। ফার্স্ট আমি হচ্ছে আমার মেকআপটা ক্লিন করলাম, তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে আমি আমার ফেসটাকে সোপ দিয়ে ক্লিয়ার করলাম। সোপ দিয়ে আমার ফেসের মেকআপটাকে একদম উঠিয়ে ফেললাম। এবার আমি যেটা করছি, স্ক্রাবারটা তো আমি গুলিয়েছি, স্ক্রাবারটা দিয়ে আপু এটা না তুমি রোজ ওয়াটার দিয়ে গুলাও, আজকে পানি দিয়ে গুলাচ্ছ কেন? কারণ আপু রোজ ওয়াটারটা আজকে আমার সামনে নেই, তাই আজকে পানি দিয়ে গুলিয়ে ফেলছি, ঠিক আছে? পানি দিয়ে আপনারা চাইলে গুলাতে পারবেন, কোনো অসুবিধা নাই। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার না অনেক অ্যালার্জি জানো, তার জন্য মুখে কিছুই ইউজ করতে পারি না। আহারে খুবই দুঃখজনক আপু। ডক্টর দেখাও, এর থেকে বড় উপায় আর কিছু নাই, ডক্টর দেখাও। ভালো মতো করে মাসাজ করে নিচ্ছি। হ্যাঁ, ভালো মতো করে মাসাজ করে এটা দিয়ে যখন তোমরা তোমাদের ফেসটাকে স্ক্রাবিং করবে না, এটা না তোমার স্কিনটাকে সাথে সাথে এক্সফলিয়েট করবে। আর অনেক স্ক্রাব আছে তোমার যেগুলো তোমার হচ্ছে গিয়ে স্কিনটাকে একদম ড্রাই আউট করে দেয় আফটার স্ক্রাবিং, বাট এটা তোমার স্কিনটাকে কিন্তু মোটেও ড্রাই আউট করবে না। এটা যেটা করবে সেটা হচ্ছে আপু আজকে অনেক সাবানটার প্রাইস হচ্ছে 550 টাকা। হ্যাঁ 550 টাকা সাবানটার প্রাইস। এটা আমি জাস্ট ধুয়ে ফেলছি। আমি আজকে একটু তাড়াতাড়ি করছি কারণ আমি হচ্ছে কখন যে ফেস প্যাকটা লাগাবো সেই অপেক্ষায় আছি। হাই আপু লাভ ইউ। আপু মেলদের জন্য কোনো অফার আছে? ছেলে মেয়ে সবাই কিন্তু কাশ্মীরি প্রোডাক্ট ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই, যে কেউই পারবে। ইনফ্যাক্ট বেবিরাও কিন্তু চাইলে ইউজ করতে পারবে। এটা একটা দারুণ ব্যাপার যে বেবিরাও চাইলে কিন্তু ইউজ করতে পারে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। হ্যাঁ, আমি স্ক্রাবটা ভালো মতো করে মুছে নিলাম। স্ক্রাবটা কিন্তু একটু দানাদার আছে। এটা আপু বেবিকে ঘুম পাড়ায় আর তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ফেসটাকে ক্লিয়ার করে নিয়েছি একদম, অ্যান্ড এখন রেডি। আমার কিছু আপার লিপস উঠেছে, তোমরা দেখতে পাচ্ছেন। আপার লিপস কীভাবে ক্লিন করতে হয় এটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার যে ফেশিয়াল রেজারটা আছে এখানে, ওইটার ভিতরে আমার একটু ফেশিয়াল রেজারটা নিয়ে আসো। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা কীভাবে তোমাদের আপার লিপস ক্লিন করতে পারো, বা আমার আপার লিপসটা আমি কীভাবে ক্লিন করি। হ্যাঁ, আমি যেটা করি সেটা হচ্ছে আমি অ্যালোভেরা জেল নেই, বা যে কোনো একটা জেল বা ফেস ওয়াশ এনিথিং দিয়ে আমি যেটা করি সেটা হচ্ছে আমার আপার লিপসের এই জায়গাটাতে আমি হচ্ছে গিয়ে ফার্স্টে দিই, বেশি বেশি করে দিই, ঠিক আছে? আমি অ্যালোভেরা জেল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এইটা হচ্ছে গিয়ে আমার ফেশিয়াল রেজার। হ্যাঁ, ফেশিয়াল রেজার ছেলেরা যে রেজার ইউজ করে হ্যাঁ শেভ করার জন্য, ওইটা কিন্তু। হ্যালো মেজাবিন আপু, তুমি কোথায় ছিলে আজকে সারাদিন?
আপু চুলের জন্য কিছু বলো, চুলের জন্য বলছি আপু কফিটার প্রাইস বলো, কফিটার প্রাইস বলছি। তার ফেশিয়াল হেয়ার যাদের আছে বা হচ্ছে কি আপার লিপস যাদের আছে তারা এভাবে করে কিন্তু ক্লিন করতে পারো। আমি জাস্ট এভাবে উঠে নিচ্ছি, দেখো এই সাইডে আছে, এই সাইডে কিন্তু নেই। এখানে যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা তিল, বাস এটা আমি এভাবে করে ক্লিয়ার করে নিই। কারণ দেখা যায় কি আমি এত ব্যস্ত থাকি প্রত্যেক উইকে আমার পক্ষে দেখা যায় যে দেখো এটার মধ্যে কিন্তু যত আমার চুল ছিল মানে এই যে এই এরিয়াগুলোতে সব চুল কিন্তু আমার উঠে এসেছে এই যে জেলের সাথে। এভাবে করে আমি আমার আপার লিপসটা ক্লিয়ার করে ফেলি খুব ইজিলি। এই রেজরগুলো খুবই মানে যে কোনো জায়গায় পাওয়া যায়, এটা কাশ্মীরিতে পাওয়া যাচ্ছে না রেজরটা, বাট অন্য সব কিছু তোমরা কাশ্মীরিতে পাবে। হেয়ার বেশি পড়ছে, হেয়ার না পড়ার জন্য কি ইউজ করবো প্লিজ বলো। আপু আমাদের যে স্পেশাল হেয়ার অয়েলটা আছে এটা ইউজ করতে পারো। আপু এটা করা কি ভালো আপু? হ্যাঁ এটা করা গুণা না, আইব্রোস প্লাক করা গুণা, বাট হচ্ছে ফেশিয়াল হেয়ার আপনি চাইলে রিমুভ করতে পারবেন, এটা অসুবিধা নেই, কারণ এটা তো হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়। এভাবে করে আমি আমার হচ্ছে কি আপার লিপসটাকে ক্লিয়ার করে নিয়েছি। নাও আই এম ফিলিং ফ্রেশ, তাই না? থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি লাইভে না আসলে নোটিফিকেশন, আচ্ছা তুমি লাইভে আসলে আমার কাছে এত নোটিফিকেশন লেট করে আসে কেন এটা আমি জানি না। চুল পরে ছেলেদের মতো উঠবে না তো? না, আমাদের দেখা যায় যে আমাদের যদি চুল মানে আমাদের যে কি বলে লোমগুলো, আমাদের ফেশিয়াল হেয়ারগুলো এগুলো যদি ছেলেদের মতো উঠতো তাহলে আসলে মানে ছেলেদের মতো ছেলেদের কিন্তু অনেক ঘন হয়ে ওঠে। কেন ওঠে? কারণ ওদের একটা হরমোন আছে খুব সম্ভবত টেস্টোস্টেরন হরমোন, টেস্টোস্টেরন না হরমোনটা, ইয়াস খুব সম্ভবত ওই হরমোনের কারণে ছেলেদের অনেক বেশি করে মোচ আর দাড়ি ওঠে। মেয়েদের কিন্তু এই হরমোনটা নেই, মেয়েদের এই হরমোনটা নেই বলে মেয়েদের কিন্তু এত বেশি করে উঠে না। তুই ছেলেদের রেজার ইউজ করতে পারবে না, মেয়েদের এই ধরনের রেজারগুলো পাতলা রেজারগুলো এগুলো যদি ইউজ করো তাহলে তোমার ওভাবে উঠবে না, ঠিক আছে? খুবই ইজি, এটা জাস্ট তোমার গোড়া থেকে তোমার এটা কিন্তু ভেতর থেকেও কাটছে না, জাস্ট গোড়া থেকে তোমার লোমটা উঠিয়ে দিচ্ছে, দ্যাটস ইট। দেখা যায় যে এত ব্যস্ত থাকি আমি পার্লারে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে কি বলে আপার লিপস করার সময় হয় না একদমই। আপু তোমার হিজাবের ফেসটা এক হয়ে গেছে আজকে পিঙ্কিশ। হ্যাঁ আপু আজকে আমি পিঙ্ক কালারের হিজাব করেছি। আপু একবার করলে বারবার করতে হয়? এটা তো বারবারই করতে হবে, কারণ তোমার তো লোম উঠতেই থাকে তাই না, এটা তো উঠতেই থাকবেই, এটা তো ইউজার। ঘুমাচ্ছে আপনি কেন? আগের লাইভে মেহজাবিন আপু অনেক কান্না করেছে কারণ ওরা একটা কমেন্টও পড়েনি, মেহজাবিন আপুর একটা কমেন্টও শো করেনি আপু। আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে পোরস টাইটেনিংয়ের জন্য কি করা যায় সেটা করব। আমি এখন আমার স্কিনটাকে এমনভাবে প্রিপেয়ার করে নিয়েছি, এখন আমার স্কিনটা একদম মেকআপ ছাড়া একদম ক্লিন আছে। এই সময় আমি যদি ফেস প্যাক ইউজ করি, আমি কি করেছি, আমি ডাবল ক্লিনজিং করেছি। ফার্স্টে আমি মেকআপ ক্লিনজিং বাম ইউজ করেছি, তারপরে সোপটা দিয়ে স্কিনটাকে ক্লিয়ার করেছি, তারপর আমি স্ক্রাবিং করেছি, স্কিনটাকে এক্সফলিয়েট করেছি, স্ক্রাবিং করেছি আমি ফ্লোরাল ওটমিল স্ক্রাবটা দিয়ে, এটা দিয়ে আমার স্কিনটা একদম সুপার সফট অ্যান্ড স্মুথ হয়ে গেছে। এখন আমি যেটাই ইউজ করবো ওইটাই অনেক সুন্দর মতো কিন্তু নিয়ে নেবে। এখন আমি এগ হোয়াইট পাউডার যেটা আছে, এটা হচ্ছে ডিমের সাদা অংশকে ড্রাই করে এই ফেস প্যাকটা বানানো হয়েছে, এগ হোয়াইট পাউডার, এইটা আমি হচ্ছে কি এখন নিয়ে নিব। আপু তোমার চোখগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। জাবিয়া সরকার আপু থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সুইট কমেন্ট, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। উই অল আর বিউটিফুল। ইন্ডিয়াতে পাওয়া যাবে? হ্যাঁ আপু ইন্ডিয়াতে ডেলিভারি করা হয়, কাশ্মীরিতে ইনবক্স করতে হবে। আচ্ছা আমি এটা খুলি, হ্যাঁ এটা খুলি। তোমরা যখন ফেস প্যাকগুলো খুলবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ফেস প্যাকগুলো খুলে একটা প্যাকেট, একটা ডিব্বা এয়ার টাইট একটা বক্সের মধ্যে রাখার চেষ্টা করবে। তাহলে যেটা হবে এটা হচ্ছে তোমার স্কিনটাকে টাইট করতে হেল্প করবে, পোর্সটাকে টাইটেন আপ করতে হেল্প করবে, স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে, অ্যান্ড তোমার স্কিনটাকে অনেক হেলদি রাখতে হেল্প করবে। আর মজার কথা কি শোনো, এই এগ হোয়াইট পাউডারটা তোমরা যদি ইউজ করো তোমাদের যখন পোর্স টাইট হয়ে যাবে, এটা তোমরা কিন্তু চাইলে প্রতিদিন ইউজ করতে পারবে। এই ফেস প্যাকটার প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা। এটা তোমরা যদি চাও প্রতিদিনই ইউজ করতে পারবে। আপু রেজার করার আগে কি মাখতে হয়? আচ্ছা রেজার আমি ইউজ করার আগে অ্যালোভেরা জেল ইউজ করেছি। অ্যালোভেরা জেলটার প্রাইস হচ্ছে আমাদের কত টাকা? 370 টাকা অ্যালোভেরা জেলটার প্রাইস। এটা আপনি চাইলে ইউজ করতে পারেন কাশ্মীরি থেকে নিয়ে, ঠিক আছে? আমি যেটা করলাম এগ হোয়াইট পাউডারটা তো নিলাম, এবার এটাকে প্যাক বানানোর জন্য আমি টি ট্রি ওয়াটার ইউজ করবো এখন, ঠিক আছে? টি ট্রি ওয়াটার আমি এখন ইউজ করবো এটার সাথে, এটাকে গুলানোর জন্য। যখন আপনার স্কিনের পোর্সগুলো টাইট হয়ে যাবে এই প্যাকটা ইউজ করতে করতে, তখন আপনি অটোমেটিক্যালি দেখবেন যে আপনার স্কিনটা একটা হেলদি গ্লো দিচ্ছে।
আপু আমার কমেন্ট কি দেখা যায়? ইয়েস আপু, কমেন্ট তো দেখা যায়। হাই আপু, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। যারা যারা জয়েন করছি অনেক অনেক ভালোবাসা। ফার্স্ট টাইম লেন্স ছাড়া দেখলাম, সিলেটে ডেলিভারি হবে? ইয়েস আপু, সিলেটে ডেলিভারি হবে। আমার মনে হয় আরও একটু লাগবে, আমি আগে একটু গুলিয়ে নেই তারপরে দেখি, ঠিক আছে? আগে একটু গুলিয়ে নিই মিক্সচারটা, না আর লাগবে না, এটা মিক্স হয়ে গিয়েছে একদম। এটা থেকে কিন্তু ডিমের গন্ধ করছে না। অনেক অনেক ফেস প্যাকে কিন্তু ডিমের গন্ধ করে সরাসরি, বাট এটাতে একদমই ডিমের গন্ধ করছে না। যারা ডিমের গন্ধ একদমই নিতে পারে না তারাও চাইলে এটা ইউজ করতে পারবে। এটাকে আমি মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে আমি অ্যাপ্লিকেটরটা ইউজ করছি, এটাও কিন্তু তোমরা কাশ্মীরিতে পাবা। এটা আমি মিলিয়ে নিচ্ছি। আপু আমার নামটা পড়েছি, আই এম সো হ্যাপি, মোস্ট ওয়েলকাম। হ্যালো সঞ্জু পুতুল, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপু। কাশ্মীরি বেশ কিছু প্রোডাক্ট ইউজ করি, আসলেই অনেক ভালো। থ্যাংক ইউ রিমি আফরিন আপু, থ্যাংক ইউ সো মাচ। এরকম একটা থিক করে একটা লেয়ার আমি বানিয়ে নিলাম, অ্যান্ড এবার এটা আমি সরাসরি আমার স্কিনে অ্যাপ্লাই করব, সরাসরি একেবারে পুরোপুরি আমার স্কিনে আমি অ্যাপ্লাই করে ফেলবো। বিশেষ করে যেই জায়গাগুলোতে আমার পোরস বেশি, ওই জায়গাগুলোতে আমাদের বেশি বেশি করে অ্যাপ্লাই করতে হবে এই ফেস প্যাকটা। ওকে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমি মাত্র যে আমি রেজার ইউজ করলাম, এই রেজার ইউজ করার কারণে আমার কিন্তু এখানে এখন লোম নেই, অ্যান্ড এখানে তোমার হচ্ছে গিয়ে চুল না থাকার কারণে এই জায়গাটা কিন্তু এখন তোমার মনে হতে পারে যে একটু পোরস আছে এরকম। এই জায়গাটাতে তুমি যদি এখন দাও, এই জায়গাটাও তোমার টাইটেন আপ হয়ে যাবে। আমি রেজারটা বেশি প্রেফার করি রাদার দ্যান ওয়্যাক্সিং, বা হচ্ছে গিয়ে তোমার কি বলে এটাকে, ওয়্যাক্সিং ছাড়া আরেকটা করে না, আপার লিপস অ্যান্ড ওয়্যাক্সিংয়ের থেকে আমি বেশি রেজারটাকে প্রেফার করি। কেন বলি, কারণ রেজারটা ইউজ করলে তোমার স্কিনটা ঝুলে যাওয়ার কোনো চান্স থাকে না, বাট আপার লিপস বা ওয়্যাক্সিং করলে তাড়াতাড়ি করে রিঙ্কলস পড়ে যায়। এই কারণে আমার কিন্তু রিঙ্কলস পড়েছে ওয়্যাক্সিং, আমি আপার লিপস করতাম, এই জন্য এই দুঃখে আমি করা বাদ দিয়ে দিয়েছি অনেক বছর আগে। এখন আমি অনেক রিসার্চ করে তারপর হচ্ছে আমি এখন শুধু এই রেজারটা ইউজ করি, কারণ এটা সেফ। এই ফেস প্যাকটা ইউজ করলে তোমার হচ্ছে গিয়ে যাদের হচ্ছে গিয়ে তোমার পোরসের প্রবলেম আছে, তাদের পোরসের প্রবলেম সলভ হয়ে যাবে। তোমরা চাইলে, এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে আপু এটা আমরা কয়দিন ইউজ করব, এটা তোমরা চাইলে প্রত্যেক দিনই ইউজ করতে পারবে। তুমি যদি সপ্তাহে টানা 7 দিন ইউজ করতে পারো, তুমি যখন প্রথম দিকে তোমার অনেক বেশি পোরস থাকবে, তুমি ফার্স্টে 7 দিন ইউজ করবে টানা, কারণ এগুলো তো হচ্ছে কি একদম আয়ুর্বেদিক প্রোডাক্ট। এগুলো তুমি যদি বারবার ইউজ করো প্রত্যেক দিন, অসুবিধা হবে না। 7 দিন ইউজ করার পরে তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি কমিয়ে দিবে, আস্তে সপ্তাহে 2 দিন ইউজ করলে, তারপরে সপ্তাহে 1 দিন ইউজ করলে, এভাবে করে আস্তে আস্তে করে তুমি যদি ইউজ করো তাহলে তোমার জন্য এটা ভালো হবে। থ্যাংক ইউ আপু গিফটের জন্য, ভাবতে পারিনি পাবো, তাও আবার তোমার পরা ড্রেসটা ইনশাআল্লাহ পেয়ে যাবে আপু। তুমি কে বললে না তো, সানজিদার আপন বোন নাকি? হ্যাঁ আপু, আমি সানজিদার আপন বোনই লাগি। সানজিদা তো আজকে নেই, তাই আমি সানজিদার হয়ে লাইভটা করে দিচ্ছি। আপু এটার মধ্যে কি ডিমের উপাদান আছে বলবা প্লিজ? হ্যাঁ আপু, এটার মধ্যে ডিম আছে, ডিমের সাদা অংশটা আছে না, ডিমের সাদা অংশটা এটার মধ্যে, ডিমের সাদা অংশটা ড্রাই করে প্রসেসিং করে তারপরে হচ্ছে গিয়ে এটাকে একটা ফেস প্যাক বানানো হয়েছে। এটা দিয়ে তোমার হচ্ছে কি জাস্ট চুপ করে থাকতে হবে। আপু ওয়্যাক্সিংয়ের জন্য কোন প্রোডাক্টটা ভালো হবে? আপু ওয়্যাক্সিং না করে তুমি যদি ফেশিয়াল রেজার ইউজ করো তাহলে বেস্ট হবে। ব্যাস আমার দেওয়া হয়ে গেল, এবার আমি এটা সরিয়ে ফেলছি। এবং এই ফেস প্যাকটা লাগিয়ে বেশি বেশি করে কথা বলা যাবে না, বা খুব জোরে জোরে হাসা যাবে না, ফেসটাকে একদম এরকম স্ট্রেইট রাখতে হবে, ঠিক আছে? লিপসটা আমার খুবই ড্রাই হয়ে গিয়েছে, আমি একটু লিপ বামটা ইউজ করে নেই যেন আমার লিপসটা এত ড্রাই না থাকে। এই লিপ বামটা তোমরা চাইলে ইউজ করতে পারো, এটা খুবই ভালো একটা লিপ বাম। প্রাইস হচ্ছে কি তোমার মাত্র 200 টাকা। এটা আমার আগের প্যাকেজিংয়েরটা, এখন নতুন প্যাকেজিংয়ে পাবা তোমরা হোয়াইট কালারের, সব আমার কাছে আছে। অ্যাপ্লিকেটরটার প্রাইস হচ্ছে 200 টাকা আপু। আপু থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম আপু। তুমি কি আমাকে চেনো? আমি প্রতিদিন তোমার লাইভ দেখে অ্যান্ড কমেন্ট করি। ইয়েস অফকোর্স যাবি আপু, চিনি আপু। ফেস প্যাকটা আবার দেখাও। এই যে এগ হোয়াইট পাউডার প্রাইস হচ্ছে 300 টাকা। এটা তোমার পোরস টাইটেনিংয়ের জন্য বেস্ট। যদি হাসি আসে তখন কি করব?
হাসি আসলেও হাসা যাবে না, কারণ এটা তোমার স্কিনটাকে টাইটেন আপ করছে। এখন তুমি যদি হেসে ফেলো তাহলে জোর করে তোমার কিন্তু রিঙ্কলস পড়ে যাবে। হাসা যাবে না, এটা এটা স্কিনটাকে টাইটেন আপ করছে, কিন্তু এটা যতক্ষণ না পর্যন্ত শুকাবে ততক্ষণ পর্যন্ত উঠানো যাবে না। এটার সাথে তোমরা যদি চাও তাহলে তোমরা কিন্তু লেবুর রস ইউজ করতে পারো, তাহলে তোমার স্কিন ব্রাইটেন আপে হেল্প করবে। এটা এটা 10 মিনিটের মধ্যেই শুকিয়ে যায়। আপু তুমি কি সুইট, আমি প্রায় তোমার গল্প করি আম্মুর সাথে, আম্মুরও তোমাকে অনেক ভালো লাগে। রিমি আফরিন আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের আজকে সারাদিন কেমন গেল বলো তো? কালকে তো 26শে মার্চ, কালকের প্ল্যানিং কি তোমাদের? কালকে বলতে আজকেই তো 12টা বেজে গিয়েছে। হিসাবটা ইজি ক্লিকে পাবে আপু, হিসাবটা ইজি ক্লিকে পাবে। অ্যান্ড এটা যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই ফেস প্যাকটা তোমরা পাবে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতে। আপু চুলের জন্য কিছু বলো। আচ্ছা চুলের জন্য তোমরা যদি কিছু চাও আমার কাছে, তাহলে আমি তোমাদেরকে সবার আগে যে জিনিসটা সাজেস্ট করব সেটা হচ্ছে গিয়ে আমাদের যে স্পেশাল হেয়ার অয়েলটা আছে কাশ্মীরের। আপু লাইফটা বন্ধ হয়ে যাচ্ছে, লাইফটা আবারও নেটওয়ার্কের সমস্যা করছে, আবার ঠিক হয়ে যাবে। আপু হিসাবে পড়েছে, হিসাবে পড়েছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সমস্যা নেই, হিসাবটা ধুয়ে ফেলবে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা বন্ধ হয় না কেন? এই আজকে কি 26 তারিখ? কালকে 26 তারিখ, ও সরি কালকে তো 25 তারিখ, আই এম সরি, ভুল ইনফরমেশন দিয়েছি। 26 তারিখ তো পরশু দিন, তাই না? পরশু দিন আমার প্ল্যানিং হচ্ছে উত্তরায় যাওয়া। উত্তরায় আমার একটা কাজ আছে। আপু তুমি সামনে থেকে বেশি সুন্দর, ইজি ক্লিকে দেখা হয়েছে তোমার সাথে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। প্লিজ মেইলটা চেক করো, আমার মেয়ে তোমাকে খুব লাইক করে বলে এভরি টাইম। থ্যাংক ইউ সো মাচ আপু, আমি মেইল তো চেক করার চেষ্টা করি। আসলে কি শুধু রিপ্লাই দিলে তো হয় না, আমার তো আপনাদেরকে সময় দিতে হয়, তাই না? আপু কালকে তো 25শে মার্চ, আই এম সরি। হ্যাঁ 25শে মার্চ, আমি ভুলে ভেবেছি 26শে মার্চ। আপু পরশু দিন 26শে মার্চ, হ্যাঁ পরশু দিন 26শে মার্চ, ইয়েস পরশু দিন ইন্ডিপেন্ডেন্স ডে। আমি কিন্তু বেশি কথা বলছি না, আমার এই সাইডটা কিন্তু অলরেডি শুকিয়ে শুকিয়ে যে আসছে, টাইট হয়ে আসছে। আপু আজকে 25 তারিখ, হ্যাঁ আপু, হ্যাঁ 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 আজকে 25 তারিখ। ফাঙ্গাল অ্যাকনির জন্য কি করবো আপু? ফাঙ্গাল অ্যাকনির জন্য মাচা টি একটা ফেস প্যাক আছে, ওটা ইউজ করবেন। হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে 950 টাকা। হ্যাঁ এটা হচ্ছে কি হেয়ার অয়েলটা, এটা খুবই ভালো। এটার ইনগ্রিডিয়েন্টগুলো আমি আপনাদেরকে একটু বলি। এটার মধ্যে জোজোবা অয়েল আছে, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তারপরে অ্যাভোক্যাডো অয়েল আছে, অ্যাভোক্যাডো এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, আমাদের হেয়ারের জন্য খুবই ভালো। ক্যাস্টর অয়েল আছে, যেটা কিনা চুলটাকে গ্রোথ করতে হেল্প করে। ঘুম পাচ্ছে কিন্তু তোমাকে রেখে যেতে ইচ্ছে করছে না, যেও না, সরি বলতে হবে না সুইট হার্ট, ইউর মোস্ট ওয়েলকাম। তারপরে সুইট অ্যালমন্ড অয়েল আছে, তারপরে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল আছে এটার মধ্যে, তারপরে রোজমেরি এসেনশিয়াল অয়েল আছে এটার মধ্যে, তারপরে আরেকটা এসেনশিয়াল অয়েল আছে, টি ট্রি আছে, আর আরও অনেক অনেক এসেনশিয়াল অয়েল একসাথে মিক্স করে এই তেলটা বানানো হয়েছে। এটা খুবই এক্সক্লুসিভ একটা অয়েল, এটা দিলে মাথাটা ভারী হয়ে থাকে না, খুবই লাইট লাগে, খুবই খুবই ভালো লাগে এটা দিলে। মানে আমি তো সহজেই তেল দিই না, বাট তারপর আমার এই তেলটা খুবই পছন্দ। এটা আমার সেকেন্ড বোতল, আমার আরেকটা বোতল আছে যেটা আমি শেষ করেছি। এতক্ষণ তোমার লাইভে ছিলাম কিন্তু তুমি আমাকে দেখোই নি মেহজাবিন আপু। এই যে এখন তোমার কমেন্ট দেখা যাচ্ছে, এতক্ষণ পরে তোমার কমেন্ট দেখা যাচ্ছে। আমি কী কী ইউজ করলাম ওয়ান বাই ওয়ান আমি সব সিরিয়াল করে রাখি। ফার্স্ট আমি এটা ইউজ করেছি, তারপরে আমি এটা ইউজ করেছি, তারপরে আমি এটা ইউজ করেছি, তারপরে আমি টি ট্রি দিয়ে এই এগ হোয়াইট পাউডারটা ইউজ করেছি। লাল তিলের জন্য কী দিব আপু? লাল তিলের জন্য, লাল তিল কেন হয় আগে সেটা আপনার জানতে হবে। লাল তিল হয় হচ্ছে সানবার্ন থেকে, সানবার্ন যেন না হয় সেই জন্য আপনাকে সবার আগে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে গিয়ে সানবার্ন না হওয়ার জন্য সানস্ক্রিন ইউজ করতে হবে। ড্যান্ড্রফের জন্য এই অয়েলটা ভালো, এটা হচ্ছে অল ইন ওয়ান সমাধান দিবে আপনাকে। আপনার হেয়ার ফল অফ হয়ে যাবে, আপনার হেয়ারটা হচ্ছে গিয়ে রিগ্রোথ করতে হেল্প করবে, হেয়ারটা বড় করতে হেল্প করবে, আপনার স্কাল্পে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে বা ইনফেকশন থেকে থাকে সেটা রিডিউস করতে হেল্প করবে, খুবই ভালো। তারপর আমি এটা ইউজ করলাম, বাকিগুলো আমার এখনো ইউজ করা বাকি, ওগুলো আমি পরে ইউজ করব। দেন হচ্ছে গিয়ে আমি এটা দেখালাম, ওকে ডান। 10 মিনিট কি হয়েছে বলো তো? তিলের জন্য কি করবো আপু? কমেন্ট কি শো হচ্ছে না? ইয়েস আপু কমেন্ট তো শো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কমেন্ট। আপু তোমার তিলটা আমার অনেক ভালো লাগে, আমার ভালো লাগে না। আমি কিন্তু হাসছি না আজকে, কারণ এই যে এই জায়গাগুলো না শুকিয়ে শুকিয়ে একদম টাইট হয়ে গেছে, কিন্তু
এগুলো হচ্ছে স্কিনটাকে টাইটেন আপ করতে হেল্প করছে। যতক্ষণ না পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত তোমার এই জায়গাগুলো আমার শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এই যে দেখো দেখো, এই যে দেখেছো একদম শুকিয়ে গেছে এগুলো। গালটা শুকিয়ে গেলে, তারপরে গালটা এখনো শুকায়নি, গালটা শুকিয়ে গেলে আমরা উঠিয়ে ফেলবো। তুমি হাসলে নেহা কাক্কারের মতো টোল পড়ে, তাই? হ্যাঁ, আমি হাসলে টোল পড়ে একটুটা। আপু স্কিনের গর্তকে এই প্যাক, হ্যাঁ স্কিনে যাদের হচ্ছে গিয়ে গর্ত আছে তারা এই ফেস প্যাকটা ইউজ করতে পারেন। আপু তোমার তিলটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এই ফেস প্যাকটার প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা। বিয়ে কবে আপু? জিনিয়াপুর বিয়ে আগামীকাল ইনশাআল্লাহ। আজকে হলুদ ছিল, জিনিয়াপুর গায়ে হলুদ, আগামীকাল বিয়ে। আপু চান আমার বড় আপুকে বলে তুমি সানজিদা আপুকে ফলো করো, তাই না? সানজিদা আপুর মতো হিজাব হেডপিস পরো আর আপুর মতো হিজাব পরো। যাবি আপু, তাই গিভ সাম পাত্তা। রোজা আপু এই যে ভালোবাসি, আমাকে আগের মতো ভালোবাসা দাও না কেন মেহজাবিন আপু? আজকে সারাদিন তোমার কমেন্ট আসেনি, শুধু এর আগের লাইভে একটা কমেন্ট পেয়েছি আর এই লাইভে 2-3টা কমেন্ট পেলাম। আপু পিম্পলসের জন্য কি ইউজ করবো প্লিজ বলো। মাচা টি একটা ফেস প্যাক আছে, ওটা খুব ভালো। পিম্পলসের জন্য আমি আলাদা ফেশিয়াল করবো, যেন আমার নামটা একটু বলে দিয়েছে। আপু ফেসে কি দিয়েছো, নাম কি এটার নাম হচ্ছে গিয়ে এগ হোয়াইট পাউডার ফেস প্যাক। এই ফেস প্যাকটা দিলে পোরসটা মিনিমাইজ হয়ে যায়, স্কিনটা টাইট হয়ে যায় আর স্কিনটা ব্রাইট হতে হেল্প করে। পোর মিনিমাইজিং একটা ফেস প্যাক এটা। যাদের অনেক পোর্স আছে বা মুখে হচ্ছে গর্ত আছে বা ওপেন পোর্স আছে, এই ওপেন পোর্সগুলোকে একটু টাইটেন আপ করতে হেল্প করে। পোর্স কিন্তু একেবারে চলে যায়, বাট পোর্সটা যাদের অনেক বড় বড় পোর্স তাদের পোর্সটাকে টাইটেন আপ করতে হেল্প করে। আপু 500 টাকার মধ্যে একটা সানস্ক্রিন সাজেস্ট করো। সাদিয়া চৌধুরী আপু, আপনার যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতে সানস্ক্রিনটা ইউজ করবেন, এটা খুব ভালো। আমি আর আমার বেবি রাত জেগে তোমার লাইভ দেখে আর তুমি রিপ্লাই দাও না। আপু রিপ্লাই দিচ্ছি তো, আমি কিন্তু এই জায়গাটা শুধু শুকায়নি, গালের এগুলো শুকিয়ে গেছে, এগুলো শুকিয়ে গেছে, জাস্ট হচ্ছে এই জায়গাটুকু আমার শুকায়নি। এই জায়গাটা শুকিয়ে যাক তাড়াতাড়ি। তুমি কি ডিনার করেছো? আপু ফেসটা লাল হয়ে যায়, কি করব? কেন লাল হয়ে যায়? তো আমার আর তোমার ভালোবাসা ফেসবুক সহ্য করতে পারে না। মাচাটি ফেস প্যাকটার দাম কত আপু? এটা একটু কাশ্মীর বিউটি বাই জিনিয়াতে ইনবক্স করে জানতে হবে। যারা যারা কন্টিনিউয়াসলি লাভ রিয়েক্ট দিচ্ছ, এখন মনে হয় মেহজাবিন আপু লাভ রিয়েক্ট দিল 2টা, তারপরে মিমা আশা আপু লাভ রিয়েক্ট দিচ্ছে কন্টিনিউয়াসলি। যারা যারা লাভ রিয়েক্ট দিচ্ছে অনেক অনেক ভালোবাসে তোমাদের। তোমরা যখনই লাভ রিয়েক্ট দিচ্ছ সাইড থেকে তোমাদের কি বলে প্রোফাইল পিকচারটা পপ আপ করছে, আমি বুঝতে পারছি যে তোমরা লাভ রিয়েক্ট দিচ্ছ। তারপরে এবার মেহজাবিন আপু আবার লাভ রিয়েক্ট দিল, রেজা আপু লাভ রিয়েক্ট দিল, সাদিয়া আপু থ্যাংক ইউ সো মাচ। তোমাকে আর ভাইয়াকে খুব ভালো লাগে। আমার কিন্তু এটা 10 মিনিটের মধ্যে দেখো একদম শুকিয়ে গিয়েছে। আপু স্কিন ক্লিন রাখার জন্য কি করা যায়? রেগুলার ফেশিয়াল করতে হবে, এবং ফেশিয়ালটা ঘরে বসে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের সাথে করলে সবচেয়ে ভালো। কেন সবচেয়ে ভালো আমি বলি, তার কারণ আমি এটা নিজে বুঝেছি যে প্রত্যেক সপ্তাহে এটা না টেনে উঠানো যায়। ওয়াও নাইস, টেনে টেনে উঠিয়ে ফেলি না, যদি উপর থেকে না নিচ থেকে উঠালে বেটার। নিচ থেকে এখনো শুকায়নি, উপর থেকে উঠালে অসুবিধা নেই, কারণ এটা খুব বেশি যে টাইট তা না। ওয়াও, এটা দেখো এভাবে টেনেই উঠাতে পারবে তুমি। কাশ্মীরির সাথে স্কিন কেয়ার করলে ভালো, এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। কারণ প্রত্যেক সপ্তাহে যে আমি তোমাদের স্কিন কেয়ার দেখানোর জন্য যে লাইভ করি, এই লাইভ করার কারণে আমার এত উপকার হয়েছে, আমার স্কিন আগের থেকে অনেক বেটার হয়েছে। আর সব আয়ুর্বেদিক প্রোডাক্ট তো অনেক ভালো কাজ করে। আপু তোমার থেকে অনেক 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 কিছু শিখেছি। পজিটিভিটি কী জিনিস সেটা তোমার থেকে শিখেছি, বিশ্বাস করবা না হয়তো। তোমার প্রত্যেকটা কথা আমি ক্যাপচার করি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ জাবিয়া আপু, জাবিয়া সরকার আপু, অনেক অনেক ভালোবাসা। উঠানোর চেষ্টা করছি, যদি এভাবে উঠাতে গেলে সারা রাত লেগে যাবে। এটা ধুয়ে ফেলেই বেটার। এখনও শুকায়নি এগুলো, এখনও শুকায়নি এগুলো, শুকাক, তাই না? বসে থাকি, শুকালে তারপর উঠাবো। আপু আর কথা বলবো না কেন? রাইসা ইসলাম আপু কি হয়েছে? আপু এটা উইকলি কতদিন ইউজ করতে হয়? আপু এটা উইকলি আপনার যদি অনেক বেশি পোর্স থাকে আপনি টানা প্রত্যেক দিন ইউজ করেন 1 সপ্তাহ, তারপরে গিয়ে আপনি হচ্ছে গিয়ে 1 সপ্তাহ ইউজ করার দরকার নেই। 1 সপ্তাহ ইউজ করার পরে আর 1 সপ্তাহ ইউজ করার দরকার নেই। তারপরে আপনি 2 দিন ইউজ করলেন সপ্তাহে, বা 3 দিন ইউজ করলেন, বা সপ্তাহে 1 দিন করে ইউজ করলেন। এটা আপনার স্কিনের প্রবলেমের উপর। আপনার যদি বেশি থাকে তাহলে আপনি বেশি বেশি ইউজ করবেন, আপনার যখন কমে আসবে তখন আপনি মাঝে মাঝে ইউজ করবেন। এভাবে কোনো একদম বাধ্যতামূলক কোনো নিয়ম নেই। হ্যাঁ আপু, পিম্পলসের জন্য যে প্যাকটার নাম বলে ওটা আরেকবার বলো। মাচা টি ফেস প্যাক। আপু সাউন্ড অনেক কম, এখন সাউন্ড কি বেশি আছে? দেখো তো, জোরে জোরে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাভ রিয়েক্ট দিচ্ছ। আপু তুমি অনেক অনেস্ট। হ্যাঁ আপু, আমি অনেস্ট থাকার চেষ্টা করি।
মাশাআল্লাহ 1.6k ইজ ওয়াচিং, 1.7k হয়ে গিয়েছে আবার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের তো আজকে 2002k পর্যন্ত আপুরা জয়েন হয়েছিল। হ্যালো ওয়ানিয়া আপা, হ্যাঁ আমি আজকে লেট করে ফেললাম, ওয়ানিয়ার জন্য আজকে একটা লাইভও দেখতে পারিনি। আহারে আহারে আহারে। 2.2k পর্যন্ত উঠেছিল, আবার 1.1-এ নেমে আবার 1.7k আপুরা জয়েন হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। ফেস প্যাকটা শুকানোর জন্য ওয়েট করছি এখন। এই ফেস প্যাকটা ইউজ করলে তোমাদের যেটা হবে, পোর্সটা টাইটেন আপ হবে, অ্যান্ড পোর্স যখনই টাইটেন আপ থাকবে তখন স্কিন অটোমেটিক্যালি গ্লো দেয়। ফেস প্যাকটার সাথে কি মিক্স করতে হবে মিলি আপু? এই ফেস প্যাকটার সাথে আমি হচ্ছে গিয়ে টি ট্রি ওয়াটারটা মিক্স করেছি। টি ট্রি ওয়াটারের প্রাইস হচ্ছে 340 টাকা। টি ট্রি ওয়াটারের প্রাইস হচ্ছে 340 টাকা। সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড তো ঠিক আছে আপু। আমার বিয়েতে আমি তোমাকে সাজেস্ট করবো। আচ্ছা আচ্ছা ওকে, সাজাতে আসবা কিন্তু আমাকে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। পিম্পলের জন্য ফেস প্যাকটি উইকে কতবার ইউজ করবো? যদি ছেলেদের কিছু নাই, ছেলেরাও আমি যা যা ইউজ করছি ছেলেরাও ইউজ করতে পারবে। লাভ ইউ টু সুরভি শালা আপু। নোটিফিকেশন চলে আসছে, ভুল করে চলে আসলাম, সরি, ইট ওয়াজ নট ফর মি। ওকে, মানে নোটিফিকেশন অনেক পরে পরে যায়, আমি বুঝতে পারছি। দেখো এইভাবে করে উঠানো যায় একদম স্কিনের চামড়ার মতো। আপু অয়েলি স্কিনের জন্য কি দিব? আপু অয়েলি স্কিনও এই ফেস প্যাকটা তুমি চাইলে ইউজ করতে পারবে। কাশ্মীরের যত ফেস প্যাক আছে সেটা অল টাইপ অফ স্কিনের জন্য। এত রাতে মোবাইলটা নিয়ে যে দেখি তোমাকে দেখতে পাবো, তা আবার স্কিন কেয়ার লাইভে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোমাকে দেখে অনেক খুশি হয়ে গেলাম। ওয়ানি আপু তুমি আজকে স্কিন কেয়ার করেছো? কে কে আজকে স্কিন কেয়ার করেছো ঠিকমতো আমাকে বলো, কমেন্ট করে বলো। কে কে আজকে ঠিকমতো পানি খেয়েছো সারাদিন, ঠিকমতো স্কিন কেয়ার করেছো কারা কারা আমাকে বলো দেখি, তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিব। আপু ব্রাউন তিল রিমুভের জন্য কি করব? আপু ব্রাউন তিল রিমুভের জন্য তুমি পিগমেন্টেশন অয়েল একটা আছে, ওটা চাইলে ইউজ করতে পারো যদি তোমার ড্রাই স্কিন হয়ে থাকে। আপু হেয়ার অয়েলটা কি স্টকে আছে? আপু আমি ঠিক বলতে পারছি না হেয়ার অয়েলটা স্টকে আছে নাকি, আমার জানতে হবে, তারপরে জানাতে হবে। তুমি একটু কষ্ট করে আপু এত কমেন্ট করে পড়ো না। মুন ইসলাম আপু এই যে কমেন্ট করে ফেললাম, অ্যান্ড তুমি অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছো, আমি সেটা দেখেছি। এই প্যাকটা কি রোজ ওয়াটার দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ চাইলে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এটা তুমি রোজ ওয়াটার দিয়েও দিতে পারবে, টি ট্রি দিয়েও দিতে পারবে, টোটালি ইয়োর উইশ, নো প্রবলেম। আমি হচ্ছে কি উঠিয়ে ফেলছি আস্তে আস্তে, কিন্তু এই দেখো শুকিয়ে গেছে। শুকিয়ে তোমার স্কিনটা একদম টান টান হয়ে যাবে, দেখেছো? এই যে এই সাইডগুলো একদম টেনে আসছে, কিন্তু এই দেখো দেখেছো একদম টেনে টেনে আসবে, একদম পুরোটা স্কিন তোমার একেবারে এরকম টেনে টেনে আসবে। তখনই তুমি যেটা করবে এটাকে উঠিয়ে ফেলতে পারবে। এখন আমি আর এরকম দুষ্টামি করবো না, আমি এটা হাত দিয়ে আজকে কি সুন্দর বাতাস দেখেছো তুমি? হ্যাঁ আপু আমি না আসলে বাতাসে বেশিক্ষণ থাকা হয় না, দেখা যায় যে বাসা থেকে বের হয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার গাড়িতে উঠে যাই, তারপর গাড়ি থেকে নেমে তারপরে যে স্পটে যাওয়ার সেখানে চলে যাই, মানে মোস্ট অফ দ্য টাইম ইনডোরেই থাকি, বাইরে হচ্ছে কি ওভাবে থাকা হয় না তেমন একটা। কিন্তু আজকে কিছুক্ষণ আমি বাইরে ছিলাম, আমি দেখছিলাম গাড়িতে আসতে আসতে যে এত বাতাস, মানে গাছপালা অনেক নড়ছে। আমি জাস্ট লাইভটা শেষ করে তারপরে বাইরে গিয়ে দেখবো এত বাতাস কেন। আপু আজকে আমি অ্যান্টি পিম্পল প্যাক ইউজ করেছি, তাই সুরভি শালা আপু। আর কে কে স্কিন কেয়ার করেছে? শুধু কি আপু আমি প্রতিদিন স্কিন কেয়ার করি, আর আজকেও করেছি। রোজ আপুও ভালো, সুরভি শালা আপুও ভালো, আর কে কে ভালো দেখি তো। হেই আপু সিটিজিতে কি কাশ্মীরি হোম ডেলিভারি করেন? ইয়াস আপু কাশ্মীরি হোম ডেলিভারি করেন সিটিজিতে, এবং কাশ্মীরি কিন্তু সিটিজিতে একটা আউটলেট না, একটা সিস্টার কর্নার আছে বলা যেতে পারে। এটা কিন্তু নিচের দিকে টেনো না তোমরা, উপর দিকে টেনে টেনে উঠিও, ঠিক আছে? আমি এটা এখন পানি দিয়ে উঠিয়ে ফেলছি। পানি দিয়ে উঠিয়ে ফেলছি, উপরের দিকে করে উঠিয়ে ফেলছি ভালো মতো করে। আপু এই ক্রিমটার নাম কি? দিস ইজ নট এ ক্রিম, এটা একটা ফেস প্যাক আপু। স্কিনটা না আপলিফটেড লাগবে তোমরা যখন এটা ইউজ করবে, তখন এটা একটু এবার একটু ভিজিয়ে নেই আপু। ফুড অ্যালার্জি আর অ্যাকনে কিভাবে যাবে অয়েলি ফেসে? হ্যাঁ অনেক বাতাস, এই 5 মিনিট হবে আমি জানালা অফ করেছি, তাই মুলতানি মাটি ইউজ করেছি আর স্যাফরন সোপটাও ইউজ করেছি। মৌমিতা দাস আপু অনেক ভালো, হিপিপুরে আমার কমেন্ট পড়েছেন। চিটাগাংয়ের আউটলেটটা কোথায় আপু? এটা আমি জানি না, এটা হচ্ছে নওশিন আপু আর নওরিন আপু, চিটাগাংয়ের একটা আপু আছে না, খুবই সুন্দর করে চিটাগাংয়ের ভাষায় কথা বলে, যে ওই জিএনজি শপের ওনার আপু। এই আপুটার শপে পাবা, জিএনজি শপে পাবা, এটা আমি জানলাম কিছুদিন আগে। আপু তোমার সাথে আমার নামের অনেক মিল,
তাই এত ভালো লাগে। তাই আপু চিটাগাং আপু এটা দিলে এটা কি হয় ভালো আপু, এটা দিলে তোমার স্কিনটা টাইটেন আপ হতে হেল্প করবে, মানে স্কিনের পোর্সগুলো তোমার চলে যাবে। আমি কয়েকদিন আগে শুনেছিলাম যে ঘূর্ণিঝড় হবে নাকি, পরে তো আর ঘূর্ণিঝড় হলো না। এখন কি এটা সেটারই বাতাস নাকি আমি জানি না। এখন তো আমার মন চাচ্ছে তাড়াতাড়ি করে লাইফটা শেষ করে আমি একটু বাইরের বাতাস অনুভব করব। আসলে সারাদিনই আমি কাজের মধ্যে থাকি, সারাদিনই পড়াশোনা এটা সেটার মধ্যে, মানে ইনডোরে থাকা হয় মোস্ট অফ দ্য টাইম, বাইরের বাতাস উপভোগ করার আমার সময় পাই না। আজকে গুড গার্ল হয়ে গিয়েছি, স্কিন কেয়ার করে শুয়ে পড়লাম। আসলে কি কাশ্মীরের প্রোডাক্ট হয়ে অটোমেটিক্যালি গুড গার্ল হয়ে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ওয়ানি আপু ফর ইউর অথেন্টিক রিভিউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। কাশ্মীরের প্রোডাক্টগুলো আসলেই খুব ভালো, তা নাহলে আমি রিনিউ করতাম না ওদের সাথে। আপু আমি যে তোমাকে এত ভালোবাসি তুমি কি সেটা বুঝো? হ্যাঁ, এখন এখন ঘূর্ণিঝড়ের বাতাসই হচ্ছে এখন। ও আচ্ছা, কয়দিন আগে শুনেছিলাম 3-4 দিন আগে যে ঘূর্ণিঝড় নাকি হবে, তো আমি ভেবেছি ওটা মনে হয় চলে গিয়েছে। অনেক সময় হয় না এরকম যে ঘূর্ণিঝড় হবে হবে বলে আর হয় না, আমি ভেবেছিলাম ওইরকম কিছু একটা। আজকে ঘূর্ণিঝড় হবে শুনলাম। ও আচ্ছা, এই জন্যই মনে হয় এত বাতাস। তবে আমি এটা খেয়াল করেছি যে আশেপাশে এত বেশি গাছ নড়ছে, সচরাচর এত গাছ নড়ে না। গাছ নড়ে। আপু মিরপুরে কবে আসবা? মিরপুরে ইনশাল্লাহ লাইভ আছে সামনে, আসবো খুব শীঘ্রই। পুরোটা ফেস আমি ক্লিয়ার করে ফেললাম একেবারে। এখন আমার স্কিনটার পিএইচ, আপু কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না, আর উপরে উঠতে গেলে টেনে নিচে না, তাদের কে আল্লাহ ভালো রাখুক। আমি আজকে সোপার ফেস স্ক্রাব ইউজ করেছি। যাবি আপু অনেক ভালো। আপু ফেস ড্রাই টু কম্বিনেশন স্কিন ডে টাইম ইউজ করার জন্য সিরাম। আচ্ছা ওকে, কিসে পড়ো তুমি আপু? আমি তো ক্লাস 2-তে পড়ি আপু। আল্লাহ তুমি মাফ করো। হ্যাঁ আপু অবশ্যই, কিছু কিছু মানুষ আছে। আচ্ছা, এবং কিভাবে অসম্মান করা যায় সেটা নিয়ে চিন্তা করে তাদের থেকে। জাবিয়া সরকার আপু তোমার কথাটা ঠোঁটে কি দাও আপু? ঠোঁটে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতে লিপ বামটা দেয়। এই লিপ বামটা হচ্ছে গিয়ে তোমার 200 টাকা মাত্র প্রাইস। এটা এত ভালো, পুরো শীতকাল আমি এই লিপ বামটা দিয়েছি। এখনও প্রত্যেকদিন রাতেরবেলা ঘুমাতে যাওয়ার আগে আমি লিপ বামটা ইউজ করি, আমার খুব পছন্দ। এটা তোমরা নিতে পারো। আপু আমি বিটরুট পাউডারটা এভরিডে ইউজ করি। এই আমিও জানো, আমি যখন গোসল করতে যাই তখন আমি প্রত্যেক দিন, আমি রাতের বেলা ফেস প্যাক ইউজ করি প্রায় সময়। প্রত্যেক দিন রাতের বেলা ইউজ করা হয় না সত্যি কথা, বাট যখনই আমি গোসল করি তখনই দেখা যায় যে আমি একটা না একটা ফেস প্যাক, যদি আমার সময় থাকে আমি একটা না একটা ফেস প্যাক ইউজ করি। দেখো আমার নোজটা অলরেডি চকচক করছে না, আমি কিন্তু কোনো কিছু ইউজ করিনি। এটা চকচক হওয়ার কারণ হচ্ছে স্কিনটা একটু টাইটেন আপ হয়েছে, এই জন্য চকচকটা করছে। আপু অনলাইনে অফার দিতে বলবো। আচ্ছা ঠিক আছে, অনলাইনে অফার দিতে বলবো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা টোনার ইউজ করব যেন আমার একনি না হয়, অ্যান্ড আমার স্কিনের পিএইচ লেভেলটা যেন সমান হয়, পিএইচটা যেন লেভেল হয়। হ্যাঁ, উইচ হ্যাজেল টোনার আমার সবচেয়ে পছন্দের টোনার। এটা এরকম স্প্রের মতো থাকে। এটা জাস্ট পুরোটা ফেসে আমি হচ্ছে গিয়ে দিয়ে নিলাম পানির মতো, ব্যাস। এটা এমনিতে এটা জাস্ট একটা পানির মতো, বাট এটা খুবই ভালো, খুবই ভালো। আমি ক্লাস 10-এ পড়ি, তাই বুঝতে পারি না আপু, বলো কিসে পড়ো? ইউনিভার্সিটিতে পড়ি আপু। আমি বিএসসি করছি, বিএসসি করতে পড়ছি না, বিএসসি করছি অন এ সাবজেক্ট। এখনও ব্যাচেলার ডিগ্রি নেওয়া হয়নি। ব্যাচেলার পয়েন্ট দেখতে দেখতে ব্যাচেলার পয়েন্ট দেখো তোমরা কেউ? আমি তো ব্যাচেলার পয়েন্ট দেখি। তোমরা কে দেখাবো? তোমার কি ঠান্ডা লেগেছে? হ্যাঁ আমার একটু ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা লাগছে। তো আমি টোনার দিয়ে ফেললাম। এবার আমি জাস্ট একটা সিরাম দিব, সিরাম দিয়ে আমার স্কিন কেয়ারটা শেষ করে ফেলবো। ভালোবাসা কি জিনিস তুমি কমেন্ট না করলে এভাবে ফিল করা হয়ে ওঠে না, হয়তো ভালোবাসি অনেক। জিনি আপু থ্যাংক ইউ সো মাচ। এটা যারা হচ্ছে গিয়ে আইল্যাশের যত্ন নিতে চাও, বা হচ্ছে গিয়ে আইব্রোজ, আমার মতো আইব্রোজ যারা ঘন করতে চাও, তারা হচ্ছে এই যে আইব্রোজ অ্যান্ড আইল্যাশ এনহ্যান্সার এটা ইউজ করবা। এটা ইউজ করলে তোমার আইল্যাশও বড় বড় হবে, তোমার আর এক্সট্রা করে গিয়ে চলে যাচ্ছি কেন না, চলে যেও না, তোমার আইব্রোজ এরকম করে ঘন হয়ে যাবে তুমি চলে এটা ইউজ করলে। এটার মধ্যে এটা অনেকের পছন্দ, এটা সুরভি শালা আপুর খুব পছন্দের। এটা দিয়ে মেকআপ করার আগে কি টোনার দেওয়া যায় আপু? হ্যাঁ, মেকআপ করার আগে তুমি ফুল স্কিন কেয়ার করে তারপরে হচ্ছে কি তুমি
ইয়ে করতে পারবে, মেকআপ করতে পারবে। আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এলেই আমি হচ্ছে গিয়ে টোনার ইউজ করি, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এলেই আমি হচ্ছে গিয়ে টোনার ইউজ করি। নিচের সাইডে একটু দিয়ে দিই, এটা দিলে তোমার হচ্ছে কি আইল্যাশগুলো দ্রুত বড় হয় আর ঘন হয়। আমার হাজব্যান্ড দেখে আর হাসে। ঢাকায় শোরুম কোথায় আপু? কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতে শোরুম দুইটা, একটা হচ্ছে ঢাকার বসুন্ধরা সিটিতে আর একটা হচ্ছে ঢাকায় যমুনা ফিউচার পার্কে। আজকে প্রথম কমেন্ট করেছে, 1 বছর যাবত তোমাকে চিনি। রিয়া আপু থ্যাংক ইউ। আমিও ব্যাচেলার পয়েন্ট অনেক দেখি, তাই আমার খুব ভালো লাগে। আজকে বেশি সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপু ব্যাচেলার পয়েন্ট দেখি, তাই আমিও ব্যাচেলার পয়েন্ট দেখি। এবার আমি হচ্ছে একটা সিরাম দিব, এটা হচ্ছে যাদের পোর্স আছে তাদের জন্য এই সিরামটা খুব ভালো হবে, স্কিনটাকে গ্লোই করবে এবং পোর্সটাকে রিডিউস করবে। এটা ড্রাই স্কিনের জন্য বেশি ভালো, কারণ এটা একটা অয়েলি টাইপের। হ্যাঁ, স্যান্ডেল অ্যান্ড আর্গান গ্লো সিরাম, ইটস লাইক অয়েল, ইট ফিলস লাইক অয়েল। হ্যাঁ, এটা খুবই ভালো স্কিনের জন্য, মানে স্কিনটাকে একেবারে গ্লোই করে দেয়। অল্প একটুখানি দিলেই হয়, এটা বেশি দিতে হয় না, একেবারেই অল্প দিলেই হয়ে যায়। তোমরা জাস্ট দেখো এটা আপু ভালো। আর এটার স্কিনটা খুব ভালো লাগে। ভালো কিছু কাজ করতে গেলে কিছু মানুষ এমন এমন কথা বলে, এত হিংসে করে, কি বলবো, এদের থেকে কিভাবে দূরে থাকবো বলো না আপনি? এদেরকে জাস্ট পাত্তাই দিবা না। যারা হচ্ছে গিয়ে তোমাকে ভালো থাকতে দেয় না, যারা হচ্ছে তোমার ভালো সহ্য করতে পারে না, এদেরকে পাত্তা দিয়ে তুমি কি করবা? শুধু শুধু সময় নষ্ট করার দরকার আছে? ওরা কি করলো না করলো ওদের জীবনে, বাঁচলো না মরলো না, তোমাকে পছন্দ করলো নাকি তোমাকে পছন্দ করলো না, কিছুই তুমি দেখতে যাবে না। জাস্ট ইগনোর দেম। ইগনোরিংয়ের উপরে কোনো কথা নাই। এত ব্যস্ত হয়ে যাও যে তোমার যেন আশেপাশে, তোমার যেন মনেই না থাকে ওদের কথা। বাস এটাই সাজেশন, যে নিজেকে ব্যস্ত করে ফেলো। অনেক দূর যেতে হবে, অনেক কিছু করতে হবে। দুনিয়াতে আমরা সবাই এসেছি কিছু না কিছু একটা করার জন্য। আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো একটা উদ্দেশ্য হাসিলের জন্য আমাদেরকে পাঠিয়েছে এই পৃথিবীতে। আমাদের কিন্তু প্রত্যেকে এই পৃথিবীতে আসার একটা কারণ রয়েছে। সেই কারণটা খুঁজে বের করার চেষ্টা করো। কেন তুমি জন্মেছো, কি তোমার কাজ, কি তোমার পরিচয়, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো। যখন তুমি নিজের উপরে টাইম ইনভেস্ট করা স্টার্ট করবে, নিজেকে সময় দেওয়া স্টার্ট করবে, তখন দেখবে যে আশেপাশে কে কি বললো, ভাই এত দেখার সময় নেই। তুমি যখন ভালো কিছু করতে যাবে, মানুষ তো বলবেই খারাপ কথা। যদি খারাপ কথা নাই বলে, তাহলে তুমি কিভাবে সাকসেস হলে? মানুষ তুমি যখন ভালো কিছু করতে যাবে অবশ্যই খারাপ কিছু বলবেই। সেম আপু, আমিও বিএসসি করছি বাট অনার্স করতে চেয়েছিলাম। বিএসসি অ্যান্ড অনার্সের মধ্যে কি পার্থক্য? ও আচ্ছা, আই এম ডুইং বিএসসি অন সিএসসি। ঠিক আছে। 14 বছরের মেয়েরা কি টোনার ইউজ করতে পারবে আপু, প্লিজ বলেন। হ্যাঁ জুলি আপু, 14 বছরের মেয়েকে আপনি উইচ হ্যাজেল টোনারটা দিতে পারেন। এটা অর্গানিক, তো একদম ন্যাচারাল, এটা আপনি চাইলে দিতে পারেন। দেখেন স্কিনটা গ্লো হয়ে গেল কিন্তু, তাই না? এই সিরামটা আপনার পোর্স রিডিউস করতে হেল্প করবে, সানবার্ন থাকলে সানবার্নটা দূর করতে হেল্প করবে। বাবা প্রথম কমেন্ট পড়লে আমি সার্থক ভালোবাসা পাখিটা ফার্স্ট দেখছিলাম একটা লাইভে, তোমার কথা খুব ক্যাপচার করি আর অনেকের সাথে তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। তোমার মতো হিসাব করেছি তাই আপু, আপনি মেকআপ করেন না প্লিজ, এভাবে ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এত সুন্দর করে রিপ্লাই দেওয়া হচ্ছে, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না তোমার কথা শুনলেই। আপু তুমি আজকে কোন ফেসটা লাগিয়েছো? ওয়ানিয়া আপু, আজকে যাদের পোর্সের প্রবলেম আছে, পোর্সের প্রবলেম সলভ করার জন্য আমি এগ হোয়াইট পাউডার এই ফেস প্যাকটা ইউজ করেছি। এটা ইউজ করলে স্কিনটা টাইট হয়, স্কিনটা ব্রাইট হয়, হালকা ব্রাইট হয়, অনেক যে ব্রাইট হয় তা না। আর হচ্ছে কি স্কিনে যে পোর্স প্রবলেমটা আছে, পোর্স প্রবলেমটা সলভ হয়ে যায় এটা পড়লে। মানে স্কিনে যে পোর্স বড় হয়ে যায় সেটা একটু শ্রিঙ্ক করে এটা ইউজ করলে, আর স্কিনটা গ্লোই হয়। বিএসসি ডিগ্রি কোর্স 3 ইয়ার্স, আমি অনেক কম জানি বাবা। এটা তোমার হচ্ছে, আমি যেটা করছি না ডিগ্রি না, অ্যাকচুয়ালি আমি মেবি ডিগ্রি না, আমি হচ্ছে কি করি আমি নিজেও জানি না। বিএসসি পড়ছি অন সিএসসি, মানে হচ্ছে তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। অ্যান্ড আমাদের কোর্সটা 3 ইয়ার্সের না, 4 ইয়ার্সের। বাট 4 ইয়ার্সেও আমি শেষ করতে পারবো না, আমার 5 ইয়ার্স মনে হয় লাগবে। এই হচ্ছে কি অবস্থা, অনেক পড়াশোনা। একটু আদর দিয়ে মেহজাবিন বলে ডাকো আপু। আচ্ছা, ডিগ্রি মনে হয় আলাদা জিনিস, তাই না? ডিগ্রি আলাদা জিনিস, বিএসসি আলাদা জিনিস। হ্যাঁ, ডিগ্রি আলাদা জিনিস, বিএসসি আলাদা জিনিস, অনার্স মেবি আলাদা জিনিস। বিএসসি অ্যান্ড অনার্সকে সেম ক্যাটাগরি ধরা হয় আই গেস। বিএসসি হচ্ছে যারা তোমার সায়েন্স থেকে পড়েছে, সায়েন্স থেকে না,
বিএসসি হচ্ছে গিয়ে বিএসসির সাবজেক্ট আলাদা হয়। আর এই টপিক আমরা বাদ দিই ভাই, সারাদিন পড়াশোনার মধ্যে থাকতে থাকতে নিজে একটা রোবট হয়ে যাচ্ছি। সারাদিন কি বলে কোডিং করতে 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 আমি নিজেই রোবট হয়ে যাচ্ছি। আপু তুমি সিএসসি অ্যান্ড বিএসসি দুইটা নিয়ে পড়ছো? আই এম ডুইং বিএসসি অন সিএসসি, মানে আমার সাবজেক্ট হচ্ছে সিএসসি, ঠিক আছে। আমার খুব ইচ্ছে হচ্ছে ইন রিসেন্ট যে বাইরের দেশে কিন্তু দুইটা কোর্স একসাথে পড়া যায়, মানে দুইটা হচ্ছে গিয়ে তোমার, যেমন আমরা হচ্ছে অনেকে অনার্স পড়ে না 4 বছরে, অনার্স পড়ে তো একটা হচ্ছে গিয়ে সাবজেক্টের উপর তারা হচ্ছে গিয়ে মানে অনার্স করে, অনেকে বিএসসি করে, অনেক সাবজেক্টের উপরে। তো বাইরের দেশে না একসাথে দুইটা ডিগ্রি নেওয়া যায়, মানে অ্যাট এ টাইম তুমি হচ্ছে গিয়ে 2 ইউনিভার্সিটিতে বা 2টা সাবজেক্টের উপরে পড়ছো। ধরো তুমি লাইক অ্যাট এ টাইম, আমি যদি সহজ ভাষায় বোঝাতে চাই তোমাকে, ধরো তুমি সায়েন্সেও পড়ছো কামার্সেও পড়ছো, এরকম দুইটা তুমি একসাথে পড়তে পারছো, যদি সহজ ভাষায় বলতে চাই। তো ইন রিসেন্ট আমার একটা সাবজেক্টের উপরে খুব বেশি ইন্টারেস্ট আসতেছে। আমার যদি সময় থাকতো আমি ওই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতাম। আগে হচ্ছে গিয়ে এই সিএসসি চ্যাপ্টার ক্লোজ করি, সিএসসি নিয়ে বিএসসি পড়াশোনা কমপ্লিট করে এমএসসি করতে হবে, তারপরে ইনশাল্লাহ পিএইচডি করার ইচ্ছা আছে ভবিষ্যতে, করে তারপরে আমার আবার পড়াশোনা করার ইচ্ছা আছে, আমি আবার একটা নতুন সাবজেক্ট নিয়ে আমি পড়বো। আমার একটা না, আমার আরও 2টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে, ওই 2টা আমি পড়বো ইনশাল্লাহ। আমি খুবই এক্সাইটেড। আগে বিএসসিটা শেষ করি ভাই, আগে হচ্ছে আমি সিএসসিটা কমপ্লিট করি। আমি সিএসসিতে ভর্তি, আমি তো মনে হচ্ছে আমি ফেসে গিয়েছি। আল্লাহ ভাই, আমার এত কষ্ট হয়, শার্ট আমার চোখের নিচে কালি হয়েছে। এই তো থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য। বিএসসি হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স, আর আরেকটা কি যেন বললো আপু, ব্যাচেলার বিএ, আচ্ছা বিএ হচ্ছে গিয়ে ব্যাচেলার অফ আর্টস। যারা আর্টস থেকে পড়েছে তাদের জন্য হচ্ছে বিএ, আর যারা সায়েন্স থেকে পড়েছে তারা হচ্ছে বিএসসি। হ্যাঁ, আর অনার্স হচ্ছে আমার মনে হয় অনার্স হচ্ছে গিয়ে তোমার বাংলা, ইংলিশ, তারপরে হচ্ছে কিছু কমন সাবজেক্ট আছে, ল থেকে যারা পড়ে তারা তো মনে হয় এলএলবি করে, তাই না? পড়াশোনা নিয়ে কথা বলছি, আমার তো এখন পড়াশোনা করতে একটুও ভালো লাগে না, আমার এত অপছন্দ লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কান্না পায় মাঝে মাঝে, কারণ এত প্রেশার আর নিতে পারি না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভার্সিটিতে দৌড় দিতে হয়, 6:30টার সময় বের হতে হয় সকালে। এখন এই সেমিস্টারটা আমাদের 4 মাসের কোর্স 3 মাসে করে দিয়েছে, আরও বেশি প্রেশার, মানে একদম শ্বাস ফেলার সময় নেই, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন কমপ্লিট করতে হয়। সকালবেলা এবার আমি কম কোর্স নিয়েছি তাই বেঁচে গিয়েছি, কারণ সামনে রোজা তো সকালবেলা একটা ক্লাস থাকে, আর নাহলে 2টা ক্লাস থাকে। এবার আমার সকালবেলা একটা ক্লাস থাকলে সকাল 6:30টায় চলে যাই, আসতে আসতে 11টা বাজে। আর যেদিন হচ্ছে কি 2টা ক্লাস থাকে সেদিন আসতে আসতে 1টা বেজে যায়। এসেই সাথে সাথে আমি আমার স্টুডিওতে চলে আসি, এসে তারপরে হচ্ছে আমার রেডি হতে হয়, রেডি হয়ে তারপর হচ্ছে কি আমার সব লাইভ থাকে দুপুর 3টা থেকে, এই জন্যই 3টা লাইভ এখন 4টা বেজে যায়। আমার যেতে যেতে অনেক টাইম লেগে যায়, আবার রাস্তায় জ্যাম থাকে, সব কিছু মিলিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়। বিবিএতে এসে পড়ো, ব্যাচেলার অফ বিজনেস স্টাডি না বাবা, আমি বিবিএ করার ইচ্ছে নাই আমার। তুমি এত প্রেশারে থাকো পড়াশোনা নিয়ে, এখন আবার পড়ার কথা বলতেছো। হ্যাঁ বলতেছি আপু, একটু তোমাদের সাথে শেয়ার করি। তুমি কি ফোন দিয়ে লাইভ করো? আপু আমি হচ্ছে গিয়ে কখনো আইফোন দিয়ে লাইভ করি, কখনো অ্যান্ড্রয়েড দিয়ে লাইভ করি। ফারজানা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য। বিএসসি মানে ব্যাচেলার অফ সায়েন্স, তারপরে হচ্ছে একদম ডিটেলসে বলছি। আপু আমিও বিএসসি করছি বায়োকেমিস্ট্রি অ্যান্ড ওয়াও বায়োলজি নিয়ে। যাকে আপু আমার না বায়োলজির সাবজেক্টটা খুব পছন্দের ছিল, বুঝছি। আমার তো খুব ইচ্ছে ছিল আমি মেডিকেলে পড়াশোনা করবো অ্যান্ড ডাক্তার হবো, আমার খুব ইচ্ছে ছিল। তো আমি বায়োলজিতে অনেক বেশি, বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রিতে আমি অনেক বেশি, ইয়েস। কোথায় পড়ি এটা বলবো না আমি, কারণ কি আমার এমনিতেই হচ্ছে গিয়ে আমি ভার্সিটিতে নিকাব পরে যাই, কারণ আমাকে ফ্যাকাল্টিরা চিনে ফেলে অ্যান্ড তারপরে আমি লাইভ করি তাই আমাকে এসে বলে, ধরো যে কোনো একটা সিটিতে আমি হচ্ছে একটু কম মার্কস পেয়েছি, আমাকে এসে বলবে কেন তুমি লাইভ করো, হ্যাঁ তুমি ঠিকমতো পড়াশোনা করো না, আমাকে এই কথা বলে ম্যাম। তখন এই জন্য আমি এখন নিকাব পরে যাই। আমি আগে শুরুতে এমনি খোলাভাবে নর্মালি হিজাব পরে মাস্ক পরে যেতাম ভার্সিটিতে, কিন্তু এখন আমি পুরো নিকাব পরে যাই, কারণ আমাকে চিনে ফেললে সমস্যা। এমন দেখি যে আমার ফ্যাকাল্টিরা
আমার প্রমোট করা হিজাব পরে আছে, আমি এরকম দেখে অনেককে বুঝি দেখে আমি যে সে আমাকে চিনে হয়তো, বাট আমি চিপি চিপি লুকিয়ে যে ইউনিভার্সিটিতে যেন আমাকে কেউ না চিনে। তুমি এইভাবে থেকে সবসময় এভাবে সুন্দর লাগে, বেশি মেকআপে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে আপু, নিউ ফ্যাশনের গ্রিন কালার যে শাড়িটা পরেছিলে ওইটা, আচ্ছা হিজাবটা আপু, ওই হিজাবটা পাবা না লাইলা আপু, ওই হিজাবটা ইনস্টাইল থেকে নেওয়া ছিল, ওই হিজাবটা নাই, পুরো বাংলাদেশের হিজাব নাই। এত রাতে ঘুমিয়ে আবার কিভাবে উঠো এত সকালে? আপু তুমি কি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো? না আপু আমি পাবলিকে পড়ি না, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি। আমার সিএসসিতেই হচ্ছে গিয়ে তোমার কি জানি বলে সাস্ট আছে না, সাস্টে আমার প্রথম বছর যখন আমি মেডিকেলে অ্যাপ্লাই করি, প্রথম বছর আমার সাস্টে হয়েছিল, সাবজেক্ট এসেছিল সিএসসি, বুঝছো? তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি পড়বো না, আমি ইঞ্জিনিয়ার হব না, আমি হচ্ছে গিয়ে ডাক্তারি হব। আমি করলাম কি, আমি সাস্টে চান্স পেয়েও আমি ভর্তি হই নাই, বুঝছো? প্রথম বছর ভর্তি হই নাই, কারণ আমি ইঞ্জিনিয়ারিং পড়বো না তো পড়বোই না, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো না, আমি ইঞ্জিনিয়ার হব না, আমি ডাক্তার হব। পাবলিকে চান্স না পেলে আমি প্রাইভেটে পড়বো। পরে হচ্ছে গিয়ে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছি মেডিকেলে, তখন আমার হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম আমার একটুর জন্য আসে নাই। আর্ম ফোর্স মেডিকেলে আমি 98 মার্কস পাইছি আউট অফ 100, 98 মার্কস পেয়ে আমার আর্ম ফোর্সে হয় নাই। কেন আর্ম ফোর্সে হয় নাই আমার? কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড তো আর্মি না, আর্মির কোটা লাগে, আর্মির কোটা ছাড়া তোমার আর্ম ফোর্সে হবে না। আর্ম ফোর্সে খুবই অল্প কয়েকজন নেয়, মানে 200 জন 100-200 জন এরকম। এই কারণে আমার হচ্ছে আর্ম ফোর্স 98 মার্কস পেয়ে আমি পাই নাই চান্স। আহারে আমার এত দুঃখে কষ্টে, পরে আমি এত কষ্ট পেয়েছি, আমি খুবই স্যাড ছিলাম তখন ওই সময়টা। তারপরে আম্মু বললো যে প্রাইভেটে ভর্তি হবা, তখন একটা ইনসিডেন্ট হয়েছিল, এই জন্য আমি আর প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়নি কোনো একটা রিজনে, বলবো না এখন, পরে একদিন বলবো না। আমার হচ্ছে গিয়ে আমি প্রাইভেটে যে ভর্তি হব, মানে প্রাইভেট মেডিকেলে, আমার আব্বু কিন্তু একজন ডক্টর, হ্যাঁ আব্বু ডক্টর, অ্যান্ড আব্বু হয় কি, আব্বু তো এখন হচ্ছে রিটায়ারমেন্টে চলে আসছে কয়েক বছর আগে, এসে এখন সে হচ্ছে গিয়ে প্রাইভেট মেডিকেলের লেকচারার হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, তো একটা ইনসিডেন্টের কারণে এখন হচ্ছে গিয়ে আমি প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়নি। পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ডাক্তার যেহেতু হতেই পারলাম না, ঠিক আছে ইঞ্জিনিয়ার হই, তা না হলে তো দেখা যাবে যে এত কষ্ট করে পড়াশোনা করে বড় হয়েছে, কোনো একটা ভ্যালুই থাকবে না, মানুষকে কি বলবো আমি ডাক্তার না ইঞ্জিনিয়ার না কিছু হতে পারলাম না, কিছুই হতে পারলাম না, এরকম একটা ব্যাপার। পরে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার ডিসিশন নিয়েছি নিজে অনেক সাহস করে। তারপর আমি প্রাইভেটে ভর্তি হয়েছি, অ্যান্ড পড়াশোনা করতে গিয়ে মনে হলো যে ফেসে গিয়েছি ভাই, কেমন, এই জন্যই তো মনে হয়, কারণ আমি তো আসলে আমি কিভাবে যেন, আমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি ওখানে কিন্তু আমার ভর্তি পরীক্ষা দিতে হয়েছিল, অ্যান্ড আমি ভর্তি পরীক্ষা যখন দিতে গেছি তখন বলেছে যে ফিজিক্সে আর হচ্ছে গিয়ে ম্যাথে অনেক ভালো করতে হবে, তাহলেই চান্স পাওয়ার পসিবিলিটিস আছে। এখন ফিজিক্সে আমি খুবই খারাপ, আমি ফিজিক্সে এত খারাপ, আমি কেমিস্ট্রিতে বেস্ট অ্যান্ড বেস্ট, বায়োলজিতে বেস্ট অ্যান্ড বেস্ট, ম্যাথে বেস্ট অ্যান্ড বেস্ট, ইংলিশে বেস্ট অ্যান্ড বেস্ট, বাট ফিজিক্সে আমি ফেল, আমি ফিজিক্স কিছু পারিই না। আরেকটা জিনিস আমি পারি না, সেটা হচ্ছে বিজিএস, বুঝছো, মানে বাংলাদেশ গ্লোবাল স্টাডি আমার দ্বারা একদমই ইম্পসিবল। আমি এক জায়গায় 10 বার গেলে আমার মনে থাকে না এই জায়গাটার কথা, এই অবস্থা। বিভিন্ন কান্ট্রির কথা আমার মাথায় থাকে না, যে আউট অফ মাই ব্রেন, মানে আমি এটার জন্য তৈরিই হই নাই, আমি এই ম্যাটেরিয়ালেরই না, বুঝছো। তো হচ্ছে গিয়ে গেল আমি তো ভাবছি যে যা ফিজিক্সে ফুল মার্কস পেতে হবে, আমি তো তাহলে এখানেও চান্স পাচ্ছি না। পরে দেখি কি আল্লাহ, আমি অনেক ভালো, মানে একদম এ সেকশনে ছিলাম আমি, মানে আমার রেজাল্ট অনেক ভালো হয়েছিল, আমি চান্স পেয়ে গিয়েছি কীভাবে জানি। তারপরে ভাগ্যে ছিল হয়তো আমি ইঞ্জিনিয়ার হব, এই জন্য হচ্ছে গিয়ে। আর আরেকটা সিএসসি নিয়ে পড়ার আরেকটা কারণ হচ্ছে আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল, আমার গ্রুপ ডিসেবল হয়ে যাচ্ছিলো বারবার, তো এই জন্য আমার অনেক বেশি জিদ ছিল যে আমি হচ্ছে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, আমি হচ্ছে গিয়ে হ্যাকার হব, আমি হচ্ছে এই জন্যই সিএসসি নিয়ে পড়া, যেন হচ্ছে আমি অনেক নলেজ রাখতে পারি, অ্যান্ড অনেক ভালো করে আমি যেন নিজেও ভালো থাকতে পারি, আমি যেন অনেকের হেল্প করতে পারি। আপু দেখো আবার 2K হয়ে গিয়েছে, বিজিএস একটা অসহ্য সাবজেক্ট, আমার এসএসসিতে বিজিএস বাদ দিয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের এসএসসিতে বিজিএস বাদ দিয়েছে তাই এসএসসিতে এখন বিজিএস বাদ দিয়েছে। আপু তোমার ডক্টর হওয়া উচিত ছিল, বিকজ ইট ওয়াজ ইয়োর ড্রিম। It was my dream, but maybe I'm not made for it. Maybe.
আল্লাহ মেবি ভাগ্যে রেখেছিল যে আমি ইঞ্জিনিয়ার হবেন ভবিষ্যতে, ইনশাল্লাহ অবশ্যই আগে পড়াশোনা শেষ করি, ভালো মতো পড়াশোনা শেষ করি। আমি তো মাত্র শুরুই করলাম, পড়াশোনা পুরোটা শেষ করি, তারপর দেখবে যে একদিন আমি এরকম ফেসবুকের মতো একটা অ্যাপ বানিয়ে ফেলেছি, একটা হচ্ছে ক্যান্ডি ক্রাশের মতো, ক্ল্যাশ অফ ক্ল্যানের মতো একটা হচ্ছে গিয়ে গেম বানিয়ে ফেলেছি, তারপরে অনেক কিছু করবো ইনশাল্লাহ ভবিষ্যতে, দেখা যাক তখন। আপু কী কী হ্যাকিং শিখলাম? না এখনো হচ্ছে গিয়ে একদম প্র্যাকটিক্যালে যাইনি, পড়ছি, এখনো পড়াশোনা করছি। ইউ লুকিং সো গর্জিয়াস উইদাউট মেকআপ, ইজ ইট? ওকে, থ্যাংক ইউ। গল্প করতে করতে তোমাদের সাথে রাত 1টা বাজিয়ে দিয়েছি। আপু আমি আর্টসে পড়েছি, এখন কি সায়েন্স নিয়ে পড়তে পারবো? না, আগে একসময় কি হতো জানো, আমার আম্মুদের সময় এরকম হতো যে আম্মুরা আর্টস থেকে পড়ে ডক্টর হয়ে যেতে পারতো, এরকম অনেক আগের কথা সেটা। কিন্তু তারপরে হচ্ছে গিয়ে অনেক আগে এরকম হতো, এরকম মেবি ছিল যে আর্টস না কমার্স থেকে পড়ে মনে হয় যার যেটা হওয়ার ইচ্ছা সে সেটা নিয়ে পড়তে পারতো। একটা মজার গেম মানে হ্যাকার হবেন শুনে হাসি পাচ্ছে, হ্যাকাররা যে সবসময় খারাপ তা কিন্তু না অ্যাকচুয়ালি। সাইবার সিকিউরিটি বা সাইবার ক্রাইম, সাইবার বুলিং, এগুলা সাইবার বুলিং না, সাইবার ক্রাইম বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যেটা থাকে না, সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে আমার কাজ করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আপু তোমার এইচএসসি ব্যাচ কত? বলবো না, এই যে এসএসসি ব্যাচ কত, এইচএসসি ব্যাচ কত শুরু হয়ে গিয়েছে, আছে কারো ছোট হব, কারো অনেক বড় হব, কারো খুব ছোট হব, বললেই হয় কি অনেকে কম্পেয়ার করে এইজটা, আল্লাহ তুমি তো বড়, আল্লাহ অনেক, তুমি তো অনেক ছোট, এরকম করে অনেকে হচ্ছে গিয়ে অনেক কিছু বলে। আপু আমি স্কুল লাইনের পড়া কিছু বুঝি না, কারণ তুমি মাদ্রাসা থেকে পড়েছো আর আমি মাদ্রাসা লাইনের কিছু বুঝি না। একটা মজার গেম বানিও, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভালো কাজেও হ্যাকার হওয়া যায়, হ্যাঁ অনেক ভালো কাজ আছে। কমার্স থেকে কি সায়েন্সে আসা যায়? কমার্স থেকে সায়েন্সে আসা যায় না, বাট সায়েন্স থেকে কমার্সে যাওয়া যায়। তুমি যদি ধরো যে এসএসসিতে তুমি হচ্ছে গিয়ে সায়েন্স নিয়ে পড়েছো, এইচএসসিতে বা হচ্ছে তুমি যখন কলেজে উঠলে তখন যদি তুমি চাও যে আমি সায়েন্স অনেক কঠিন, আমি পড়তে পারছি না, তুমি চাইলে কমার্সে চলে যেতে পারো। আপু আমিও সিএসসি নিয়ে পড়ছি, ওয়াও বেস্ট অফ লাক শিফা আপু, লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য অনেক দোয়া করো বুঝেছো, আমার ডার্ক সার্কেল তো যাই না, আমার চোখগুলো ডে বাই ডে, তোমরা দেখবে দিন শেষে আমার চোখ এত টায়ার্ড থাকে, কারণ আমি শুধু ঘড়ির টাইম দেখি। আমি সেদিন একটা পোস্ট শেয়ার করেছিলাম ভিডিও, আমি ঘুমাতেই আমার অ্যালার্ম বেজে যায় যে আমার উঠতে হবে, আমার ভার্সিটিতে যেতে হবে, আমার ক্লাস শুরু হয়ে যাবে, তারপরে আবার ভার্সিটি থেকে আসতে না আসতে আমার অ্যালার্ম বেজে যায় আমার কাজের জন্য যেতে হবে, আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হয়, এইভাবে আমার চলতে থাকে সারাটা দিন। অনেক রাশের উপরে আছে, আমার জন্য দোয়া করে যেন আমি সুস্থ থাকতে পারি, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপু 2022 এর ক্লাস না হওয়ার কারণে এবার বিজিএসটা বাদ দিয়ে দিয়েছে। ও রিমি আপু তাই, তাহলে তো তোমরা বেশ লাকি। আল্লাহ, আমার মনে আছে আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আমার ম্যাথ টিচার এসে ম্যাথ না করি আমাকে বিজিএস পড়াতে বলতে, যে তুই ম্যাথে এ প্লাস পাবি, অসুবিধা নাই, কিন্তু তুই বিজিএসে তো ফেল করবি, তুই বিজিএস পড়তে হবে, এই অবস্থা। আপু সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন কোনটা সহজ লাগে আপনার কাছে? আমার কাছে জাভা, সি প্লাস প্লাস। আমি এখনও প্র্যাকটিসিং, এখনও হচ্ছে গিয়ে সব কিছু মোটামুটি নতুন নতুন শিখছি। আর একটু পরে বলা যাবে যে কোনটা আমার কাছে ভালো লাগছে, বেশি ইন্টারেস্টিং কোনটা। ইউ লুকিং সো প্রিটি ইন পেয়ার ফেস, থ্যাংক ইউ। ফিয়ামানিল্লা আপু অনেক ভালো থেকো, মাশাল্লাহ মাশাল্লাহ, দোয়া করো আপু। আমি এবার ক্লাস 9-এ পড়ি, সাবজেক্ট সায়েন্স, মাশাল্লাহ। আপু শপ নাম্বার বলো। জাবি আপু থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য দোয়া করো। আগে পড়া শেষ করো। নামাজের জন্য সময় নেই, আহা কে বলেছে নামাজের জন্য সময় নেই? এটা ভুল কথা, নামাজ পড়ার চেষ্টা করি সময় মতো, না পারলে কাজা পড়ি। বিজিএস এক্সাম হলে আমি সত্যি সত্যি ফেল করতাম, তাই? তুমি ঘুমা কখন? আমি ঘুমাই কখন? আমি রাস্তায় যেতে যেতে গাড়িতে ঘুমাই, এভাবে করে ঘুমাতে থাকি, গাড়িতে ঘুমাই, তারপরে যখন সময় পাই তখনই। আপু আমারও এ প্লাস ছিল ম্যাথে। আপু হ্যাঁ সায়েন্স থেকে অন্য গ্রুপে আসা যায়, বাট অন্য গ্রুপ থেকে সায়েন্স আসা যায় না। হ্যাঁ আপু, ওকে। আপু
ইন্টারের পরে মেডিকেলে পড়ার জন্য কি করলে ভালো হবে? ঠিক মতো পড়াশোনা করতে হবে, এমসিকিউগুলো ভালো মতো সলভ করতে হবে, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ আর ম্যাথ ফোকাস করতে হবে মেডিকেলের জন্য। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, তোমার হচ্ছে গিয়ে ভাগ্য থাকতে হবে। ভাগ্য থাকলে তুমি না পড়াশোনা করে চান্স পেয়ে যাবে, আর ভাগ্য না থাকলে তুমি অনেক কষ্ট করেও পাবে না। যেমন আমি 98 মার্কস পেয়ে আমি চান্স পাইনি, এটা আমার অনেক বড় একটা দুঃখ। যাই হোক, সব কিছু তো আমরা পাবো না, এটাই তো নিয়ম, তাই না? হ্যাঁ, আর্টস থেকে তো ডাক্তার হওয়া যায় না, ইম্পসিবল। আমি বলছিলাম কি, যে যখন অনেক আগের কথা, আমি শুনেছি যে অনেক আগে নাকি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না থাকলেও নাকি ডাক্তার হওয়া যেত, অনেক আগে, অনেক আগের কথা। আমার আব্বু একজন ডক্টর, আম্মু একজন ডক্টর, আমি যতটুকু জানি তাদের দুজনের ব্যাকগ্রাউন্ডই হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড। বাট আমি কার মুখ থেকে যেন শুনেছিলাম যে আগে নাকি যে কোনো সাবজেক্ট পড়েই হচ্ছে গিয়ে ডাক্তার হয়ে যাওয়া যেত, বা যে কোনো কিছুই হওয়া যেত। বাট এখন অনেক রেস্ট্রিকশনস, অনেক নিয়ম কারণ, অনেক কিছু এখন। বিজের সাবজেক্টটা হচ্ছে অসহ্য একটা সাবজেক্ট। তোমরা তো আমারই বোন। আজকে আমার বার্থডে ছিল, তুমি আমাকে উইশ করেছো, আমি অনেক হ্যাপি হয়েছি, অনেক অনেক ভালোবাসা সুইট হার্ট। ইউ মোস্ট ওয়েলকাম ইভা আপু, সুলতানা ইভা আপু, হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন, অ্যান্ড অনেক অনেক ভালোবাসা তোমার জন্য আপু। হোয়াটস ইয়োর হাজব্যান্ড অকুপেশন? আমার হাজব্যান্ড একজন ইঞ্জিনিয়ার, মাশাআল্লাহ। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাথ মেডিকেলে নাই? ম্যাথ নাই? ম্যাথ ছিল তো, অল্প কয়টা ম্যাথ কিন্তু থাকে, অল্প কয়টা ম্যাথ তো থাকে, ইফ আই এম নট রং। নাকি আমি ম্যাথ পড়েছিলাম ইঞ্জিনিয়ারিংয়ের জন্য? ইংলিশ থাকে, বায়োলজি থাকে, কেমিস্ট্রি থাকে, অ্যান্ড মেবি ম্যাথও থাকে কিছু, 5-2। যা মন চায় তাই বলতেছে, মূর্খ। হ্যাঁ আমি মূর্খ আপু, আপনি অনেক শিক্ষিত, আপনি যদি পারেন আমাকে শিখিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক কথা হয়েছে, অনেক গল্প হয়েছে, লাইফটা এই পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে কথা হয়ে যাবে, ঘুমাতে যাচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 3:30টায়। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ, জেরিন অদিতি আপু হচ্ছে গিয়ে একটা স্টুপিড। উনি যে কি আজে বাজে কমেন্ট করতেছে, আমি গিয়ে এখন হচ্ছে গিয়ে তাকে ব্যান করে দেব। হ্যাঁ, আল্লাহ হাফেজ, গুড নাইট। আর আজকে আমি যা যা ইউজ করছি সব কিছু তোমরা কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতে পেয়ে যাবে। ওকে, ম্যাথ থাকে, এই যে ম্যাথ থাকে না আপু, মেডিকেলে ম্যাথ নাই। আমার তো মনে হয় ম্যাথের এমসিকিউ থাকে কয়েকটা, আমি তো ম্যাথ পড়েছি। আপু কোন ফেস ওয়াশ ইউজ করেন? আপু আমি ফেস ওয়াশ হচ্ছে গিয়ে স্যাফরন গোট মিল্ক সোপটা ইউজ করেছি।